আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অর্থাৎ এসএসসি লেভেলের জেনারেল ম্যাথ বইয়ের 16 নম্বর অধ্যায়, যেটা নাম হচ্ছে পরিমিতি, সেই অধ্যায়টা ওয়ান শট ক্লাস করব। তো বেশি কথা না বলে আমি যদি শুরু করি, তোমরা জানো এখানে তোমাদের এই চ্যাপ্টারটার 4টা ভাগ আছে, তাই না? 16.1, 2, 3, 4 এরকম। তো এই 4টা ভাগের মধ্যে আমরা শুরুতেই যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে, আর হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে। প্রথম পার্টটা টোটালি ত্রিভুজের উপর দিয়ে গেছে, তাই না? তো এখানে আমরা ক্ষেত্রফল যদি জানতে চাই, দেখো জিনিসটা কিন্তু অত কমপ্লিকেটেড না। ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তোমরা ছোটকাল থেকে জেনে আসছো, যে কাউকে কিছু জিজ্ঞাসা করা যদি হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, ও কিছু পারুক আর না পারুক একটা কথা বলতে পারে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? তো আমাদের কাছে যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, কেমন ত্রিভুজ থাকে? সমকোণী ত্রিভুজ থাকে। হ্যাঁ, তো ধরো নামকরণ করলাম যে ধরো এটা এ, এটা বি, এটা সি। এটা সমকোণী ত্রিভুজ কিভাবে? দেখো এখানে আমি এই যে চিহ্নটা দিয়ে দিলাম, হ্যাঁ, 90 ডিগ্রি প্রকাশ করার একটা প্রতীক দিয়ে দিলাম। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো হচ্ছে তুমি এই ত্রিভুজটাকে যদি দেখতে আমি বলি, তাহলে তুমি বুঝতেছো এখানে তাহলে এটাকে ভূমি বলা যায়। আর এই ত্রিভুজটার হাইট যদি আমি জিজ্ঞেস করি, তাহলে হচ্ছে আমাদের হাইট কিন্তু আসতেছে এইটা, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে হচ্ছে আমরা ভূমি তাহলে বিসি কে কনসিডার করতে পারি, তাই না? বিসি, ভূমি হচ্ছে বিসি। আর উচ্চতা কোনটা বলো তো? উচ্চতা হচ্ছে এবি, এই ত্রিভুজের উচ্চতাটা, তাই না? তাহলে বলতো আমরা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? যে ও কতটুকু জায়গা দখল করে আছে, তাই না? ও কতটুকু জায়গা দখল করে আছে, এই টোটাল জায়গাটুকুর পরিমাপ। তো এইটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে হাফ ইনটু ভূমি। ভূমি কত দেখো তো? বিসি। আর উচ্চতা কত দেখো তো? এবি। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা, তাই না? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এইটাই হচ্ছে একটা যদি সমকোণী ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল বের করার প্রসেস। তো এখন তোমাদেরকে একটা জিনিস একটু আগে থেকে শিখায় রাখি, একটু পরে আমার কাজে লাগবে। এটা হচ্ছে যে দেখো আমি এই ভূমি বা এই বাহুটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম? বিসির মাধ্যমে প্রকাশ করলাম। কি হবে? বিসির মাধ্যমে। আচ্ছা, আর এই বাহুটাকে প্রকাশ করলাম, এই বাহুর দৈর্ঘ্যটাকে, এটাকে প্রকাশ করলাম আমি হচ্ছে এবির মাধ্যমে। আমরা কিন্তু একটা কাজ করে থাকি। কি কাজ করে থাকি জানো? ত্রিকোণমিতিতে কথাটা কিন্তু বলে আসছিলাম যে শীর্ষ কোণ মানে শীর্ষগুলোকে আমরা প্রকাশ করব হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা, আর বাহুর পরিমাপকে প্রকাশ করব হচ্ছে স্মল লেটার দ্বারা। এখন দেখো এই যে এটা কি একটা বাহু, এটাকে একটা স্মল লেটারে প্রকাশ করবা, বাট খেয়াল করবা এর অপোজিটে ঠিক বিপরীতে কোন কোনটা আসছে, এটা এ কোণ, তাহলে এটাকে প্রকাশ করবা স্মল এ দিয়ে। ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস। যেমন দেখো এটা বি কোণ, ঠিক অপোজিট বাহু যেটা সামনাসামনি যেটা এসি, এই বাহুটার নাম দিবা বি দিয়ে। হ্যাঁ, আর এই কোণটা সি, ঠিক অপোজিটে এটার নামটা কি দিয়ে দিবা? এটার নাম দিয়ে দিবা স্মল সি। ঠিক আছে? তো তুমি চাইলে বিসি কে কিভাবে লিখতে পারতা বলো তো? এরকম স্মল এ দিয়ে প্রকাশ করতে পারতা, আর এ বিটাকে তুমি স্মল সি দিয়ে প্রকাশ করতে পারতা, বাট তখন আমাদের এভাবে লিখতে হতো। তাহলে বিসির মানটা এ আর এটার মান হচ্ছে সি। বাট যে কথাটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, যে কোনো ত্রিভুজে তুমি একটু হাফ ইন্টু এসি করে দিও না, এটাই ক্ষেত্রফল না। হাফ ইন্টু এসি কিভাবে লিখলাম? ভূমি ইন্টু উচ্চতা, এই কনসেপ্ট থেকে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে তোমার কাছে যদি দুইটা বাহু দেওয়া থাকে একটা ত্রিভুজে, কি দেওয়া থাকবে? একটা ত্রিভুজে দুইটা বাহু আর তাদের অন্তর্গত কোণটা দেওয়া থাকবে বা অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকবে। অর্থাৎ কি বুঝাতে চাচ্ছি? তোমাকে এরকম একটা জিনিস বুঝাতে চাচ্ছি। ধরো এমন একটা ত্রিভুজ, ঠিক আছে? তো এই ত্রিভুজে দেখো এই যে এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এইটার নাম হচ্ছে সি। অর্থাৎ এ বি বাহু, বিসি বাহু আর এসি বা সি এ বাহু, যে যেটা বলো সমস্যা নাই। তো আমি যদি এই বিসি বাহুটাকে পরিমাপ করতে চাই, পরিমাপ বলতে কি দিয়ে প্রকাশ করতে চাই? স্মল লেটারে। বাট কোন স্মল লেটারটা নেব? স্মল এ নেব। এটা বি আর ঠিক অপোজিট বাহুটা হবে স্মল সি বি, আর এটা হবে হচ্ছে স্মল সি। তো এখন এই টাইপের জিনিসগুলাতে তোমাকে দুইটা বাহু দেওয়া থাকবে। এখন ত্রিভুজের যে কোনো দুইটা বাহুই তুমি যদি সিলেক্ট করো, ওরা হয়ে যাবে সন্নিহিত বাহু। ওরা মিলে কোণ উৎপন্ন করছে, তাই না? ধরো কারো মন যাচ্ছে যে সে এই বাহুটাকে সিলেক্ট করবে আর এই বাহুটাকে সিলেক্ট করবে, দেখো তো এই দুইটা মিলে কি একটা কোণ উৎপন্ন করলো না? কারো মন ছিল আচ্ছা ঠিক আছে এই বাহুটা না, সে এই বাহু আর এই বাহুটাকে সিলেক্ট করবে, দেখো এই দুইটা মিলে কিন্তু একটা কোণ উৎপন্ন করতেছে, তাই না? তো এরকম যে কোনো দুইটা বাহুই তুমি যদি নাও, তাহলে দেখবা যে তাদের অন্তর্গত একটা কোণ আছে। তো ধরো আমরা সিলেক্ট করলাম যে এই বাহুটাকে আর এই বাহুটাকে, আর এদের অন্তর্গত কোণটা তাহলে দেখো তো কোণ বি না?
অন্তর্গত কোণটা হচ্ছে কোণ বি। তো এইগুলাতে তোমাকে দুইটা বাহু দেওয়া থাকবে, ধরো এ বাহু আর সি বাহু দেওয়া আছে, আর তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকবে। এখন দেখো এ আর সি বাহুর অন্তর্গত কোণ হচ্ছে কোণ বি হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো তো আমরা এখানে লিখতে পারি যে আমাদের তাহলে ক্ষেত্রফল, আমাদের তাহলে ক্ষেত্রফলটা আসবে হচ্ছে, কিভাবে বের করবা, এখানে আমি তোমাদের প্রতিপাদনটা শর্ট করে দেখাতে পারতাম, বাট আমরা যেহেতু ওয়ান শট ক্লাস করতেছি আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশনে যাব, ঠিক আছে। তো এখানে তুমি লিখবে হচ্ছে হাফ, এই যে দুইটা বাহু দেওয়া থাকবে তাদের গুণফল এসি, হ্যাঁ এসি, আর অন্তর্গত কোণের সাইন নিবা। অন্তর্গত কোণটা কি বি, বি কোণের সাইন মানে কি বলতো, সাইন বি, ঠিক আছে, অন্তর্গত কোণের সাইন অনুপাত হাফ ওই দুইটা বাহু, ওই দুইটা বাহুর অন্তর্গত কোণ। ধরো তোমাকে দেওয়া ছিল বি আর এ, তাহলে এ আর বি বা বি আর এ যাই বলো না কেন, এ আর বি দেওয়া থাকলে অন্তর্গত কোণটা কিন্তু সি, তাহলে তখন কিন্তু আমাদের কি আসতে পারে, দেখো তো হাফ এ বি সাইন সি। ধরো দেওয়া ছিল বি আর সি, তাহলে কিন্তু হইতে পারে হাফ বি সি সাইন এ। এটা কখন করবা, যখন তোমাকে বলবে না যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিন্তু হইলে দেখো কাহিনী কিন্তু এখানে শেষ হয়ে যেত, হাফ এসি, কারণ এখানে হচ্ছে এটা ভূমি, এই হচ্ছে উচ্চতাটা। বাট এইখানে কিন্তু দেখো তুমি স্পেসিফিক ভাবে উচ্চতাটাকে জানো না, উচ্চতা আর কি এই কনসেপ্টটা দিয়ে বের হচ্ছে, ঠিক আছে, উচ্চতা তুমি জানো না। তো এই কারণে তুমি কি করবা, হাফ দুইটা বাহু নিবা আর তাদের অন্তর্গত কোণের সাইন অনুপাত নিয়ে নিবা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রসেস। এখন দেখো তোমার কাছে যদি তিনটা বাহু দেওয়া থাকে, কি দেওয়া থাকবে তোমার কাছে, তিনটা বাহু দেওয়া থাকবে, সরি তিনটা বাহু দেওয়া থাকলে তুমি কিভাবে কি করবা, এটা কিন্তু তোমরা জানো। অর্থাৎ তোমার কাছে এরকম এখন থাকবে যে আরে এরকম দেওয়া থাকবে, দেখো ধরো হচ্ছে এটা এ, এটা বি, এটা সি। অর্থাৎ তুমি এখন এ বির মান জানো, বিসির মান জানো, আর এসির মানটা জানো। এখন আমরা প্রকাশজানি করব কিভাবে, আমরা এই বিসিটাকে লিখবো, দেখো এ কোণের বিপরীত বাহু, তাহলে এটাকে লিখবো স্মল এ। দেখো বি কোণের বিপরীত বাহু, এটাকে লিখবো স্মল বি। আর সি কোণের বিপরীত বাহু, এটাকে লিখবো স্মল সি। তাই না, এটাকে কি লিখবো, স্মল সি। তো তোমার কাছে এবার এই তিনটা বাহুর পরিমাণ দেওয়া, অর্থাৎ এ বাহু দেওয়া, বি বাহু দেওয়া, সি বাহু দেওয়া, তিনটা বাহুই দেওয়া। আগে ছিল দুইটা বাহু আর অন্তর্গত কোণ, এবার তিনটা বাহুই দেওয়া, কোণ দেওয়া নাই। তো তুমি কি করবা জানো, এগুলো আসলে তুমি সবার আগে করবা কি, পরিসীমাটা বের করবা। সবার আগে কি বের করবা, পরিসীমা। পরিসীমা কি হয়, পরিসীমা হচ্ছে আমাদের তিনটা বাহুর যোগফল। তিনটা বাহু বলতে ত্রিভুজ থাকলে তো তিনটা বাহু, চতুর্ভুজ থাকলে কি হবে, চারটা বাহুরই যোগফল, তাই না। তো আমরা পরিসীমা বলতে কি বুঝবো, যে টোটালটা কতটুকু কভার করতেছে। তো এখানে তাহলে আমরা লিখতে পারি, ধরো এই যে এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল, অর্থাৎ এবি, তারপর লিখতে পারি বিসি আর হচ্ছে সিএ। তো আমরা জিনিসটা এভাবে লিখি না, আমরা তখন কি লিখি দেখো তো, এবি বলতে আমরা বুঝবো সি, এটা বলতে বুঝবো বিসি, বলতে বুঝবো স্মল এ, এটা বলতে বুঝবো বি। সোজা কথা হচ্ছে তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। এখন পরিসীমাকে আমরা প্রকাশ করে থাকি 2s দিয়ে। কি দিয়ে প্রকাশ করে থাকি, 2s দিয়ে। তার মানে ঠান্ডা মাথায় এটা মাথায় রাখো যে 2s মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এটা কিন্তু ভোলা যাবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে পরিসীমা। বাট আমাদের ইন্টেনশন হচ্ছে কি, ক্ষেত্রফল বের করা, ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করা। তো এখন তুমি যখন পরিসীমাটা পেয়ে যাবা, তখন কিন্তু তুমি এটার অর্ধ পরিসীমা বের করতে পারবা। দেখো 2s এর একটা মান পাবো না, 2s বলতে জানি কি বোঝাচ্ছি বলতো, পরিসীমা, তাই না। 2s বলতে কি বোঝাচ্ছি, পরিসীমা। তো তুমি s বের করতে পারবা, এই s টাকে আমরা কি বলবো, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস বের করে নিবা। তাহলে এখন আমাদের ক্ষেত্রফল কি আসবে জানো, ক্ষেত্রফলটা আসবে হচ্ছে এমন যে রুট ওভার ইকুয়াল মানে ওই পাশে লিখে নিয়ে নিচে লিখতেছি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিরেক্ট, আমি তোমাদের ক্ষেত্রফল বের করাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে, প্রসেস দেখাই নাই, জাস্ট রেজাল্টটা লিখতেছি, কারণ আমাদের অঙ্ক করতে গেলে এই রেজাল্টটাই লাগবে। তো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইগুলার গুণফল হবে, ঠিক আছে। তো আমি যদি শুরু থেকে বলি, এই যে তিনটা বলতে কি ছিল, যখন তুমি কি জানো বলো তো, ভূমি আর উচ্চতা জানো, মানে সমকোণী ত্রিভুজের, তখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ছোটকালের। এরপরে হচ্ছে দুইটা বাহু আর অন্তর্গত কোণ দেওয়া থাকলে এই প্রসেস বের করতে পারবা। আর এরপরে হচ্ছে
তিনটা বাহু দেওয়া থাকলে এই প্রসেসটা তুমি বের করতে পারবা। এই তিনটা জানলেই মোটামুটি সব জানা হয়ে যায়। এখন দেখো তোমাদের বই আছে, দেখো সমবাহু ত্রিভুজ নিয়ে আরো কি নিয়ে আছে, সমবাহু ত্রিভুজ নিয়ে। বাট দেখো এগুলা নিয়ে কিন্তু এত প্যারা খাওয়ার কিছু নাই। কেন? কারণ তুমি এই আগের তিনটা জানলে এগুলো একদম দুধ ভাত। ধরো তুমি ভুলে গেছো পরীক্ষা হলে, তাও তুমি ইজিলি বের করতে পারবা। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে তুমি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে তুমি জানো, ঠিক আছে? ধরো এটা এ, এটা বি, এটা সি। সমবাহু ত্রিভুজ কখন হয় বলতো? যখন তিনটা বাহুর দৈর্ঘ্যই সেম হয়। অর্থাৎ তুমি জানো এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটারও হচ্ছে এ, সবাই সেম সেম করে। তো অনেক প্রসেসে তুমি বের করতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বের করার কনসেপ্টে বের করতে পারো, অনেক প্রসেসে করতে পারো। আমি তোমাদের নর্মাল একটা সহজ জিনিস দেখাই দিই। হ্যাঁ, সহজ মানে নর্মাল একটা প্রসেস দেখাই দিই, যে ধরো আমরা ক্ষেত্রফলটা বের করতে যাচ্ছি, এইভাবে লিখলাম, ঠিক আছে? এটা দিয়ে বুঝাচ্ছি ক্ষেত্রফলটা। তো অলরেডি দেখো সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি, মানে তিন কোণ মিলে তো 180 হয়, বাট প্রত্যেকটা কোণ সমান হওয়ার কারণে দেখো এই কোণটা কত বলো তো, 60 ডিগ্রি। তো দেখো অলরেডি তুমি এই বাহু আর এই বাহুটাকে তো এ দিয়ে প্রকাশ করতেছো, তাহলে তুমি কিভাবে লিখতে পারো? এই যে এই দুইটা সন্নিহিত বাহু নিবা, অর্থাৎ হাফ ইন্টু এ, আর তাদের অন্তর্গত কোণ 60 ডিগ্রির কারণে সাইন 60 ডিগ্রি নিলা। ওই যে 2 নম্বর প্রসেসটার মাধ্যমে আমি দেখলাম, ঠিক আছে? এই যে হাফ এ বি সাইন সি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো তো এখানে কি হয়ে যাবে, a স্কয়ার বাই 2 না, a স্কয়ার বাই 2 আর sin 60 ডিগ্রি মান বলো √3/2, এটা কি √3/2। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রসেস, মানে ফাইনালি তাহলে এটা লিখতে পারি √3/4 a স্কয়ার। এই হচ্ছে আমাদের কি বলতো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 a স্কয়ার। তুমি চাইলে যে তিনটা পরিসীমা বের করতে, তিনটা বাহুর যোগফল বের করে অর্ধ পরিসীমা বের করবা, পরিসীমা থেকে অর্ধ পরিসীমা, এরপর যে আবার √s মাইনাস √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এখানে b c এর মান তো এই বসাই দিবা, তাহলে কিন্তু আবার একই জিনিসই আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা তাহলে আমরা ফার্স্ট মাথায় রাখতে পারবো যে সমবাহু ত্রিভুজ বললে আমরা ভুলে গেলেও সমস্যা নাই, এভাবে যেভাবেই হোক কোনো না কোনো ভাবে বের করে নিব। বাট এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, মানে ফাইনাল অ্যান্সারটা। এখন দেখো তোমাদের আছে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। কোনটা আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বলো সমদ্বিবাহু ত্রিভুজটা দেখতে আমাদের কেমন হয়? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে আমাদের দুইটা বাহু কি হবে, সেম হবে। দুইটা বাহু কি হয়, সেম হয়। ধরো এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। তো তোমাকে হচ্ছে আমি বলে দিলাম যে দুইটা যে সমান বাহু, এই সমান বাহুটা এ, এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা বলে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমি বলে দিলাম, অর্থাৎ এ হচ্ছে আমাদের সমান বাহু। হ্যাঁ, তোমরা বলতে পারতে হ্যাঁ যে এটা এ কোণ, তার মানে এটাকে এ দিয়ে প্রকাশ করি, আর এটাকে বি বি দিয়ে প্রকাশ করতে, হ্যাঁ করা যেত, বাট আমরা এটাকে আর কি সমান বাহুকে একটু এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? সমান যে বাহু এগুলো এ, ঠিক আছে? আর এই যে আরেকটা যেটা আছে সেটাকে হচ্ছে আমরা বি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটাকে কি দিয়ে প্রকাশ করলাম? বি দিয়ে। সমান দুইটা বাহু এ, আরেকটা তাহলে কি হয়ে যাবে, ওইটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে বি। এটাকে তাহলে দেখো আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো তো এটা এই ত্রিভুজের মোটামুটি ভূমির মতন না, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে অপর বাহু যেটা, ওইটাকে আমরা ভূমি কনসিডার করব, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা, এটাকে বি লিখতে পারি। এখন দেখো তো আমরা এখান থেকে যদি লম্বটা নিই, তাহলে কিন্তু এটা দেখো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এতটুকু কিন্তু তোমার b/2, বি কি হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল লম্ব টানার কারণে, ঠিক আছে? এখন তুমি যদি সামহাও আমাকে এই বাহুটার মানটা বলে দিতে পারো, এটার মানটা, হ্যাঁ আমি দিলাম যে লম্ব টানার পরে এই বিন্দুটার নাম হচ্ছে ডি, তুমি যদি আমাকে এই ডি বের করে দিতে পারো, তাহলে দেখো তো এই ডিটা কি পুরো ত্রিভুজের উচ্চতা, এই পুরো ত্রিভুজের কি বলতো, এই ডিটা হচ্ছে উচ্চতা, তাই না? আচ্ছা, ত্রিভুজের উচ্চতা নিয়ে তোমাদের যদি ডাউট থাকে আমি একটু বলে রাখি, তোমাদের হচ্ছে একটু যদি ডাউট থাকে আমি একটু বলে রাখি, হ্যাঁ। ধরো এই ত্রিভুজের উচ্চতা কোনটা জানো? তুমি যদি এটাকে ভূমি কনসিডার করে ফেলো, ধরো এটাকেই তুমি ভূমি কনসিডার করতেছো, উচ্চতা হবে হচ্ছে জাস্ট এই দেখো অপর শীর্ষ থেকে এইটার উপর লম্ব, এই যে এই লেন্থটুকু হচ্ছে উচ্চতা, ঠিক আছে? উচ্চতা বলতে কি বুঝাবে, একদম ভূমি থেকে শীর্ষ পর্যন্ত সোজাসুজি দূরত্বটা। তাহলে এটা দেখো যে ভূমি থেকে শীর্ষ পর্যন্ত সোজাসুজি দূরত্ব, এই বাহুটা যদি বের করে ফেলতে পারি তাহলে এটা কি আমাদের বলতো উচ্চতা না? তাহলে আমরা ওইটা এখন তাহলে এটা করতে পারি। তুমি এটা কিভাবে বের করতে পারো, এই দেখো এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তুমি বের করতে পারো, কারণ দেখো এখানে 90 ডিগ্রি কোণ, তাই না? এখানে 90 ডিগ্রি কোণ, এটা কি দেখো তো 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুকে বলা হয় অতিভুজ, এই হচ্ছে ভূমি। তাহলে তুমি এভাবে বের করতে পারো যে তুমি যে জানো এটার নাম ধরো দাও দিলা এইচ দিলা, ঠিক আছে? তুমি তাহলে এটা লিখতে পারো যে a স্কয়ার
প্লাস b/2 হোল স্কয়ার ইকুয়াল টু কি বলতো, সরি, a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস b/2 হোল স্কয়ার। আমি বলতেছি কি করলাম, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না, এই যে এতটুকু, এই সমকোণী ত্রিভুজে দেখো এটা অতিভুজ, তা দেখো অতিভুজ স্কয়ার কি হবে দেখো তো, বাকি দুইটা বর্গের সমান, তাই না। আমাদের মেইন টার্গেট হচ্ছে h টাকে বের করা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, h স্কয়ার ইকুয়াল টু কি বলতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4, তাই না। এই যে এইটার পাশে যে বিয়োগ হয়ে গেছে, এই যে বিয়োগটা লেখা দিলাম, আর b স্কয়ার আর বাই 4 দিয়ে লিখলাম। তাহলে এটা আমাদের কত আসে দেখো তো, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে শেষ, আমাদের উচ্চতা কিন্তু আমাদের বের হয়ে গেছে, এখনো হয় নাই, h স্কয়ার বের করছো। তাহলে দেখো h এর মানটা কি আসবে, h এর মানটা আসবে হচ্ছে এমন, রুট করে দিতে হবে। রুট করে দিলে তাহলে তুমি কি লিখতে পারো, রুট করে দিলে এটাকে এভাবে লিখতে পারো যে 1/2 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই যে 4 হয়ে গেছে 2। তাহলে এখন তুমি ফাইনালি ক্ষেত্রফলটাতে যেতে পারো, যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এই ত্রিভুজটার ভূমি নিতে হবে। দেখো এই যে ভূমি নিলা, এই ত্রিভুজটার ভূমি, এই হচ্ছে ভূমি নিলা কি, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি হচ্ছে টোটাল b, ভূমি ইনটু উচ্চতা, তাই না। উচ্চতা তোমার আসছে বার হচ্ছে কত বলতো, এই যে হাফ রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো তো ফাইনালি তুমি কি লিখতে পারো, এটাকে লিখতে পারো b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে মনে রাখতে হবে b হচ্ছে কি তোমার ওই যে সমান দুইটা বাহু ছাড়া আরেকটা যেটা থাকবে সেটা, তাই না, আর a হচ্ছে সমান বাহু। তাহলে এই যে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা ডাইরেক্ট এই সূত্র খাটায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। বাট আমি আবার বললাম যে প্রথম তিনটা যেটা দেখলা, যে সমকোণী ত্রিভুজের ভূমি উচ্চতা জানো, এরপরে হচ্ছে কি দুইটা বাহু আর মধ্যবর্তী কোণ জানো, আর এটা হচ্ছে তিনটা বাহু, এই তিনটেই হচ্ছে বেসিকের। বাকিগুলো ভুলে গেলেও তুমি কিন্তু ওই ইসলাম বাহু নাড়াচাড়া করে করে বের করে নিতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা তাহলে এখন তোমাদের বইয়ে উদাহরণ দেখি একটা। তো দেখো এখানে উদাহরণ একে বলা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, কি ত্রিভুজ বলছে বলো তো, সমকোণী ত্রিভুজ না, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ঠিক আছে, সমকোণ সংলগ্ন, এটা দেখো সমকোণী ত্রিভুজে এটা সমকোণ না, এই সমকোণ সংলগ্ন দেখো বাহুদ্বয়, এটা একটা বাহু আর এটা একটা বাহু, দেখো বাহুদ্বয় যথাক্রমে 6 আর 8। তো দেখো এটাকে লিখলাম 6 আর এটাকে লিখলাম 8, এগুলো সব সেন্টিমিটারে আছে। ঠিক আছে, এখন বলা হচ্ছে হলে এর ক্ষেত্রফল কত। দেখো এই সমকোণী ত্রিভুজে এটা ভূমি আর এটা কি দেখো তো উচ্চতা না, তাহলে ডাইরেক্ট লিখবা। এগুলো নামকরণ করতে পারো, করলে করছো না করলে নাই, এগুলো করলে করছো না করলে নাই, কোনো সমস্যা নাই। ডাইরেক্ট লিখবা যে সুতরাং যে ক্ষেত্রফল, বাংলা ভাষায় লিখবা যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমি একটু এভাবে সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, যে ডেল দিয়ে বুঝাচ্ছি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা তাহলে আমাদের কি আসবে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ, ভূমিটা হচ্ছে বিসি আর উচ্চতাটা হচ্ছে আমাদের এবি। তাহলে দেখো এখানে মান বসে দাও, অঙ্ক শেষ। বিসি মান হচ্ছে তোমার জানার মতো 6 আর উচ্চতাটা হচ্ছে 8, তাই না। তো 2 দিয়ে 8 দিয়ে কাটলে 4 হয়, 4 6 24 হয়, 24 আর একক কি আসবে বলতো, বর্গ সেন্টিমিটার, তাই না। লাস্টে এককটা লিখে দিবা, যদি একক প্রশ্ন দেওয়া থাকে, না দেওয়া থাকলে লিখবা না, আর দেওয়া থাকলে এভাবে লিখে দিবা বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল মানে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, একদম বাচ্চাদের একটা উদাহরণ ছিল। এখন দেখো উদাহরণ 2 এ বলা হচ্ছে যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, কোন ত্রিভুজ, এটা কেমন ত্রিভুজ কিছু আপাতত বলে নাই। আচ্ছা, দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ, এদের অন্তর্ভুক্ত কোণটা দেওয়া 60 ডিগ্রি। তার মানে তোমার কাছে কি আছে বলতো, একটা ত্রিভুজ আছে, তাই তো, কি আছে, একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজটা ধরো হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, দুইটা বাহু দেখো, একটা 9 আর একটা 10। তো তোমার মন চাচ্ছে যেটা, ধরো এটাকে দিলা 9, হ্যাঁ, এটাকে দিলা হচ্ছে 10, আচ্ছা ওইটাকে 9 দিয়ে এটা 10 দিই, ধরো এটা হচ্ছে 9, এই হচ্ছে 10 সেন্টিমিটার, এই হচ্ছে সেন্টিমিটার। এখন এদের অন্তর্ভুক্ত কোণ বলতে এই যে এটা দেওয়া। ঠিক আছে, এদের অন্তর্ভুক্ত কোণ বলতে এইটা দেওয়া, অর্থাৎ 60 ডিগ্রি। তো তুমি এখানে লিখতে পারো যে ধরি এবিসি ত্রিভুজে, ঠিক আছে, এবিসি ত্রিভুজে দেখো এটা কোণ বি না, তাহলে এটা কি ছিল বলতো, বি বাহু, তাই না, বি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এটা এ কোণ ছিল, তার মানে এটা স্মল এ। তো লিখবো যে এবিসি ত্রিভুজে বি ইকুয়াল টু হচ্ছে 9 সেন্টিমিটার, তারপর হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার,
এবং দেখো এই এ আর বি স্মল বাহু, ঠিক আছে, হলে অটোমেটিক কোণ সি হবে, ঠিক আছে। তো লিখবা যে এবং যে কোণ সি যেটা এটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি প্রশ্নে দেওয়া। তাহলে লিখবা যে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাই না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা তাহলে আমাদের কি হওয়া উচিত, হাফ এই যে দুটো বাহু দেওয়া এবি দেওয়া আর এদের অন্তর্গত কোণের সাইন নিতে হবে, সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। সাইন সি, সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো মান বসায় দাও, তো মান বসিয়ে দিলেই তোমার কিন্তু অঙ্ক শেষ। এ হাফ এর মান কত দেখো তো 10, ওইটা 9, হাফ ইন্টু 10 ইন্টু 9 ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা যা আসে ওইটাই তোমার হচ্ছে অ্যান্সার। সাইন 60 ডিগ্রি মান কত বলো তো, √3/2, √3/2। তাহলে আমরা যদি বসাই দিই হাফ 9 10 কত বলো তো 90, আর এটা কত আসবে √3/2, √3/2। তো আমরা 2 দিয়ে কাটলে এখানে আসবে 45, √3/2। আরো কাটাকাটি করা যায়, যতটুকু আসবে এটা লিখে দিবা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা বর্গ এককে লিখে দিবা, মানে বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? আচ্ছা, এখন যদি আমরা উদাহরণ 3-এ দেখি, যেখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো 3টা বাহুর দৈর্ঘ্য দেখো 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। এখন বলতেছে ক্ষেত্রফল কত। তো এই 3টা বাহু থাকলে দেখবো যে একদম সলিড, একদম আমাদের জানা কনসেপ্টের, তাই না। তো লিখবা যে এখানে হচ্ছে একটা বাহু হচ্ছে এ কত 7 সেন্টিমিটার, আর একটা বাহু হচ্ছে বি, বি কত বলতো 8 সেন্টিমিটার, আর একটা বাহু হচ্ছে সি, এটা কত 9 সেন্টিমিটার। এভাবে লিখছো 3টা বাহু, ত্রিভুজ আকার এখানে দরকার নাই। তাহলে হচ্ছে তুমি ফার্স্টে বের করবা কি বলতো পরিসীমা, বা ডাইরেক্ট অর্ধ পরিসীমাও বের করতে পারো। বাট অর্ধ পরিসীমা বের করতে গেলে স্টুডেন্টরা মিস্টেক করে ফেলে। দেখো অর্ধ পরিসীমা মানে হচ্ছে এস, দেখো a প্লাস বি প্লাস সি এই তিনটা মিলে হয় 2s, তাহলে s মানে কি হবে বলতো /2 অর্ধ পরিসীমা। এটা ডাইরেক্ট বের করতে পারলে ভালো, না হলে তুমি আস্তে আস্তে পরিসীমা বের করো, এরপর অর্ধ পরিসীমা বের করো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, এর মান হচ্ছে, এর মান 7, এটার মান হচ্ছে 8, এটার মান হচ্ছে 9/2, বলতো কত আসে। দেখো 8 আর 7 মিলে কত হয় বলতো 15, 15 আর 9 মিলে কত হয় 24, 24/2 মিলে কত হবে 12 সেন্টিমিটার, অর্ধ পরিসীমা 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্ষেত্রফল কত। তো এখন যেহেতু এটা বের হয়ে গেছে, তো আমরা ডাইরেক্ট লিখব যে সুতরাং ক্ষেত্রফল, এটা আসবে কি সূত্র হিসাবে কি আসবে √s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। একবার s আসবে, তারপর s থেকে 3টা বাহু বিয়োগ হবে, শেষ। একবার s আসবে, s থেকে 3টা করে বাহু বিয়োগ হতে থাকবে। তো এখন দেখো তুমি কিন্তু এই সবগুলা মান জানো, s এর মান জানো কত 12, এই 12 আসবে। এখন দেখো 12 মাইনাস a, এর মানটা কত 7, তারপরটা হচ্ছে গুণ, আবার দেখো 12 মাইনাস কত 8, এরপরটা দেখো 12 মাইনাস 9, ঠিক আছে। এইটা তুমি হচ্ছে হিসাব করে ফেলো, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। যদি আমি হিসাব করে দেখাই দিই, হিসাব করে যদি দেখাই দিই কত আসে, আচ্ছা দেখাই দিই, নাহলে তোমরা কনফিউশনে ভুগতে পারো। তো এই হচ্ছে 12 ইনটু, দেখো 12 থেকে 7 গেলে কত হয় বলো তো 5 না। আচ্ছা দেখো 12 থেকে 8 গেলে কত হয় 4, 12 থেকে 9 গেলে কত হয় বলো তো 3। তাহলে রুটের ভেতর দেখো কত কত আসে, 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 13। একবারও করতে পারো ক্যালকুলেশন, একবারে ক্যালকুলেশন করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। একবারও ক্যালকুলেশন করতে পারো, এটাকে খালি বর্গমূল করে দাও, তাহলে অঙ্ক শেষ। তার মানে 55.86 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সারটা। এখন দেখো উদাহরণ 4, যেটা উদাহরণ 4 কি বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে দেখো একটা সমবাহু ত্রিভুজ, আর এখানে দেখো দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার করে বাড়ে। এই যে ক্ষেত্রফল কথাটা দিয়ে একটু ঠান্ডা মাথায় খেয়াল করবা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি ডাইরেক্ট মনে রাখতে পারতেছো কিনা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু √3/4 a স্কয়ার, তাই না? এটা মাথায় রাখলা, ঠিক আছে। এখন দেখো প্রশ্নটা পড়ি, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, এই 1 মিটার কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, 1 মিটার করে বাড়াবা, তার মানে আদি দৈর্ঘ্য কত এটা তুমি এখনো জানো না, ঠিক আছে। বাড়াইলে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কনসেপ্টটা কি বললো? তার মানে তোমার কাছে কিন্তু একটা ইনিশিয়ালি একটা সমবাহু ত্রিভুজ আছে। কি আছে? একটা সমবাহু
ত্রিভুজ আছে, এই ত্রিভুজেরই তোমার বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। তো ধরো এই ত্রিভুজের বাহু হচ্ছে এ করে, তাহলে এটার ক্ষেত্রফল কিন্তু তুমি যে কতটুকু এরিয়া দখল করতে পারে হিসাব মতে কিন্তু তুমি জানো, এই এরিয়াটা হচ্ছে √3/4 a স্কয়ার। প্রশ্নে বলা হয়েছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইলে, অর্থাৎ এখন কিন্তু ত্রিভুজটা বড় হয়ে গেছে। বড় বলতে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখন 1 করে বৃদ্ধি পেয়েছে। 1 করে বৃদ্ধি পেলে তাহলে কি হয়েছে কাহিনীটা বলো তোমাকে? কাহিনীটা এমন হয়ে গেছে যে এই বাহুটা আগে ছিল a, বাট এই বাহুটা এখন হয়ে গেছে a+1। আর যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুই বাড়ছে, তার মানে এটা a+1, এটাও এখন কি বলতো a+1, তার মানে এখন বাহু কিন্তু a+1। ঠিক আছে, এখন এই ত্রিভুজটা কতটুকু এরিয়া দখল করতেছে বলো তো? একটু বেশি এরিয়া দখল করবে, মানে বেশি ক্ষেত্রফল ও আবদ্ধ করে ফেলবে। এইটা কতটুকু হওয়া উচিত বলো তো? আমরা তো জানি আমাদের ক্ষেত্রফল আসবে হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তো এখানে আমাদের বাহু আসছে কত? a+1, তাহলে a+1 হোল স্কয়ার। হিসাব মতো আমাদের একবার ক্ষেত্রফল এটা আসবে, 1 করে বাড়াইলে ক্ষেত্রফল আসবে এইটা। প্রশ্নে বলছে যে 1 বৃদ্ধি করার ফলে ক্ষেত্রফল এই যে 3√2 বর্গমিটার বেড়ে যায়। এই দেখো এটা হচ্ছে বেড়ে যায় মানে কি বৃদ্ধি। দেখো আমাদের হিসাব মতে কি হওয়া উচিত? দেখো তো আমাদের হিসাব মতে এই যে √3/4 a+1 হোল স্কয়ার, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিই, এইটাই কি সেই বৃদ্ধিটা না? দেখো তো 3√3, বুঝছো কিনা বলো? বুঝছো কিনা? এটা বেশি ক্ষেত্রফল দখল করছে, এটা আগে এতটুকু দখল করছিল, তাহলে একটু ক্ষেত্রফল বেড়ে গেছে কত? পার্থক্যটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এটাই হচ্ছে তোমার দেখো প্রশ্নের যে বেড়ে গেছে এতটুকু। এই সমীকরণের দিকে তাকায় দেখো, এই সমীকরণে এ ছাড়া আর কোনো অজানা কিছু নাই, তাহলে এই সমীকরণ থেকে এর মানটা বের করা যাবে ইজিলি। ঠিক আছে, তো আমরা কি করতে পারি? তা আমরা তাহলে এই √3/4 কমন নিতে পারি, তাই না? √3/4 কে কমন নিতে পারি, কারণ দুই জায়গায় আছে। তাহলে হচ্ছে লেখা যায় তাহলে a+1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই হচ্ছে 3√3। ঠিক আছে, তো এখন বাকিগুলো কি পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ এই যে বাম পাশ, আচ্ছা নিচে লিখে দিই, নিচে বলতে এই পেজে লিখে দিই। এই দেখো 4টা এই পাশে পাঠিয়ে দেব, √3টা এখানে যে ভাগ হয়ে যাবে। কি বললাম দেখো তো, এখানে আছে 3√3, তাই না? এখানে আছে হচ্ছে 3√3। এখন কি হবে? এই যে এই বাম পাশ থেকে 4 তো ভাগ, ওই পাশে যে গুণ আকারে চলে যাবে, তাই না? এই হচ্ছে গুণ আকারে চলে যাবে, আর হচ্ছে এখানে যেটা উপরে √3 আছে এই পাশে চলে গেল ভাগ আকারে চলে যাবে, এই হচ্ছে √3। তুমি চাইলে আগেই করতে পারতে, যে পাশ থেকে এই যে √3 কাটাকাটি করতে পারতে, বাট তোমরা যেহেতু ছোট বাচ্চা এই জন্য এটা আস্তে আস্তে করতেছি। ঠিক আছে, আর এখানে দেখো ওই যে a+1 হোল স্কয়ার, তো এখন তো শুধু একটুকু আছে, তাই না, বাম পাশে। তো এটাকে যদি আমি সূত্রে ভাঙি তাহলে কি লেখা যায় দেখো তো, a স্কয়ার প্লাস 2a+1, তাই না, a+b হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, মাইনাস a স্কয়ার। ঠিক আছে সবকিছু? আচ্ছা, তো a স্কয়ার কাটাকাটি যে এখানে হবে 2a+1, আর দেখো গুণ আকারে আছে না সব, তাই √3 কাটাকাটি যাওয়ার পরে এটা কাটাকাটির পরে 3 4 কত হয়ে যাবে? 12। তাহলে এখন আমাকে বলো 2a ইকুয়াল টু কত বলো তো? 2a 12 থেকে যদি 1 বিয়োগ হয়, মানে 12 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 11। তার মানে দেখো আমরা কি লিখতে পারি? 2a ইকুয়াল টু হচ্ছে 11, তার মানে আমরা লিখতে পারি a হচ্ছে 11/2। 11/2 মানে কত বলো তো? 5.5 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার না, এটা মিটারে আসবে। ঠিক আছে, মিটারে কেন? কারণ হচ্ছে প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল এই যে এত বর্গ মিটার, তার মানে এককগুলো ছিল মিটারের, তাই না? বর্গ মিটারের ক্ষেত্রফল যেহেতু, তার মানে বাহুগুলো হবে মিটারে। তো এই হচ্ছে তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুটা বের হয়ে আসছে, তাই না? তো তোমরা হচ্ছে তাহলে আমি কিন্তু এখানে অফিসিয়াল কথাবার্তা লিখি নাই, যে ধরি একটা সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে a, তাহলে তার ক্ষেত্রফল আসবে এইটা। তোমরা এভাবে লিখবা, ঠিক আছে? পরীক্ষা আসলে কি, যে ধরি একটা সমবাহু ত্রিভুজের বাহু a, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন যে বাহু 1 করে বৃদ্ধি পেলে তাহলে নতুন করে বাহু হয়ে গেছে a+1, তাহলে তার ক্ষেত্রফল আসবে √3/4 a+1 হোল স্কয়ার। তো প্রশ্ন মতে এই পার্থক্য হচ্ছে এটা, তাই না? আচ্ছা তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই দিয়ে এটা কোনটা করবা তোমরা? এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। দেখো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার। হ্যাঁ সরি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার না, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। তার মানে আগে a ধরে √3/4 a স্কয়ার বের করবা ক্ষেত্রফল,
বাহু 2 মিটার করে বাড়াইলে তাহলে এখন হয়ে গেছে √3/4 a + 2 হোল স্কয়ার। এই পার্থক্যটা হচ্ছে এই যে এইটা, এরপর হিসাব করে এই যে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করবা। ঠিক আছে, এটা অনুশীলনী। ঠিক আছে, এটা কোনটা আবার বলতেছি, এটা অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু এসডব্লিউ করে দেখাই দিবা। আচ্ছা, তো আমরা তাহলে ব্যাক করি। তো আমাদের হচ্ছে পরের উদাহরণটা যদি নেই, এখানে বলা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বললে তুমি ক্ষেত্রফলটা ডাইরেক্ট মনে রাখার একটু ট্রাই করবা, তাহলে তো বেটার হয়। যে b/4 √4a² - b², এটা কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা। হ্যাঁ, আর ভুলে গেলেও মাঝে মাঝে বের করে নিবা, বাট মনে রাখাটা বেটার হবে অঙ্কগুলো করতে গেলে। তো সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ভূমিটা হচ্ছে আমরা কিন্তু বি দিয়ে প্রকাশ করছিলাম, মনে আছে? সমবাহু ত্রিভুজে সমান সমান বাহুকে এ দিয়ে প্রকাশ করছিলাম আর ভূমিটাকে বি দিয়ে প্রকাশ করছিলাম। ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার। তো এখানে উঠাবা যায়, তার মানে ভূমি যেটা, এটা হচ্ছে 60 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল দেওয়া, দেখো নরমালি ক্ষেত্রফল দেয় না, এবার ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ক্ষেত্রফল দিছে, উঠাও। ক্ষেত্রফল ধরো হচ্ছে ডেল, এটা হচ্ছে 1200 সেন্টিমিটার স্কয়ার, মানে বর্গ সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার। এখন এটা হলে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ দেখো সমান সমান বাহু বলতে কি বোঝানো হচ্ছে? এ যেটা সেটা বের করতে হবে আমাদের হিসাব মতে। তো আমরা তো ডাইরেক্ট ফর্মুলা জানি যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা এটা ইউজ করব, যে b/4 √4a² - b²। b/4 √4a² - b²। যারা আবার ভুলে গেছো তাদের জন্য যদি আরেকবার একটু এক ঝলক দেখাই দিই, যে এটা তাই না, b/4 √4a² - b²। এই দেখো আমরা a কে লিখছিলাম সমান বাহু, ভূমিকে লিখছিলাম b। তাহলে কিন্তু এখন আমাদের ঠাস ঠুস করে মান বসিয়ে দিলে অঙ্কটা চলে আসবে। এই যে তুমি কিন্তু এরিয়া জানো, এরিয়া কত? 1200 ইউজ করবা, বসাই দাও। বি কত? 60, তাহলে 60/4 বসাই দাও। √4a এর মানটা জানো না, আর বি স্কয়ারের মানটা 60 স্কয়ার বসাই দাও। এখান থেকে এর মানটা বের করতে হবে। তো আমরা কি করব, তাহলে 4 কে পাশে পাঠাই দিই, 60 দিয়ে এখানে ভাগ দিয়ে দিই আগে, তাই না? তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 4 এখানে যে গুণ হয়ে যাবে, 4 × 1200 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু, তাহলে এই পাশে হচ্ছে √4a²। এটা কত আসবে দেখো তো, 60 বর্গ 6 6 36, তাই না? তাহলে আসবে 3600 আসবে, 0000। ঠিক আছে না? তো একবার চেক করে দেখি। হ্যাঁ, 3600। হ্যাঁ, এখন এই পাশটা তুমি কাটাকাটি করে দেখতে পারো কত আসে, তাহলে একটু সুবিধা হবে তোমার অঙ্কটা করতে। 1200 ভাগ কত, 60, এটা 80 হয়। ঠিক আছে, এটা 80 হয়। √4a² - 3600। এখন যেহেতু a কে বের করতে চাচ্ছ আর a তোমার রুটের ভেতরে আছে, তাহলে দুই পাশে আমরা বর্গ করে দেবো যেন আমাদের সুবিধা হয়। তাহলে 8 কত হয় বলো তো? 64, তার মানে 6400 আসবে, তাই না? 6400 আসবে, বর্গ করে দিলাম। তাহলে 3600 এই পাশে এসে যোগ হয়ে যাবে, তার মানে এইটা 4a² হচ্ছে 6400 প্লাস 3600, তাই না? 6400 আর 3600 মানে 10000 হয়ে যাবে আর কি। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি দেখো তো, 3600 প্লাস 6400 10000। এটাকে আমরা তাহলে লিখতে পারি, এই যে 10000 যে আসলো, এটাকে 4 দিয়ে ভাগ দিলে 10000 কে আমরা কত পাবো? 2.5, মানে 2500 করে পাবো, তাই না? 2500 করে পাবো। এইটাকে রুট করে দাও, তাহলে এইটা তোমার অ্যান্সার। কত আসে দেখো তো, এটাকে রুট করে দাও 50। এককটা কিসে লিখবো? এককটা দেখো তো, এখানে লিখছিল বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য সেন্টিমিটার। এ তো কি বলতো আমার, এ তো হচ্ছে একটা সমান সমান বাহু, একটা না মানে দুইটা বাহু সমান সমান, তাহলে এটা আমাদের আসবে সেন্টিমিটারে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অঙ্কটা, খুবই সহজ। উদাহরণ 6টা দেখো, এটা ইম্পর্টেন্ট, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তোমরা যদি দেখো, এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা, একটা নির্দিষ্ট স্থান, তো তুমি ধরো যে একটা স্থান নিলা, ঠিক আছে? আচ্ছা, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। 120 ডিগ্রি কোণ তো আঁকতে পারো। 90 ডিগ্রি মানে কি? দেখো 90 ডিগ্রি যদি আঁকতে চাও তাহলে হচ্ছে এরকম আঁকতে হবে, তাই না? মোটামুটি। আর 120 ডিগ্রি মানে 120 ডিগ্রি তো মানে মোটামুটি এমন হইতে হবে, এই যে অ্যাঙ্গেলটা 120 এর মতো। অথবা তুমি যদি এবার এই যে এইখান থেকে আঁকো, তাহলে এই যে এরকম হইতে হবে,
এটা হচ্ছে মোটামুটি 120 ডিগ্রি, তাই না? যে যেভাবে আঁকে কোনো সমস্যা নেই। তো দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তো ধরো আমরা হচ্ছে একটু একে দেখাই, যে ধরো একটা রাস্তা গেছে এদিকে, ঠিক আছে, আর একটা রাস্তা গেছে এদিকে। এই যে অ্যাঙ্গেলটা কত? 120, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, তার মানে এই যে নির্দিষ্ট স্থানটা যেখান থেকে রাস্তা চলে গেছে, এই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার বলতে মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাবে, এটা বেগ আসলে। ও 8 ঘন্টায় 8 ঘন্টায় কিলোমিটার বেগে, ও 8 ঘন্টায় কিলোমিটার বেগে, মানে একজন যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার আর একজন হচ্ছে 8 ঘন্টায় কিলোমিটার বেগে, মানে একজনের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 10। আর এখানে কথাটা একটু উল্টায় যাচ্ছে, এটা হবে আরেকজনের গতিবেগটা হবে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, মানে 1 ঘন্টায় যাবে হচ্ছে 8 কিলোমিটার। তো বিপরীত দিকে রওনা করলো, বিপরীত দিক বলতে বোঝানো হচ্ছে যে এখান থেকে একজন যাচ্ছে এইদিকে আর একজন যাচ্ছে এইদিকে। তো একজনের বেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, আরেকজনের বেগ যদি হয় 8 কিলোমিটার পার আওয়ার, এটা মাথায় রাখো। এখন কথা হচ্ছে রওনা করলো 5 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। তো তুমি দেখো 5 ঘন্টা পরে, তাই না, এখান থেকে দুইজন যে যাত্রা শুরু করলো, ধরো যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, সে 1 ঘন্টা যাবে 10 কিলোমিটার, তো এরকম করে 5 ঘন্টা চলবে। 5 ঘন্টা পরে তাহলে সে কত আসবে বলো তো, ধরো এই পয়েন্টে আসলো। তো তোমরা তো এটা বের করতে পারো, এস ইকুয়াল টু কি হয় বলো তো, ভিটি। তো এখানে বেগ কত ঘন্টায়, ঘন্টায় আছে, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার, আর এটা কত, সময়টা 5, তাহলে 5 10 50 কিলোমিটার পাবা, তাই না? বা নর্মাল হিসাবে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 5 ঘন্টায় যায় 5 10 50 কিলোমিটার, ঠিক আছে, যে যেভাবে বের করো কোনো সমস্যা নেই। তো আমরা ধরলাম যে ও, যে তারা ও বিন্দু থেকে যাত্রা শুরু করলে একজন এতে আসছে, আর ও এর মানটা হলে আমরা লিখতে পারতেছি যে 50 কিলোমিটার। আচ্ছা, আরেকজন হচ্ছে 8 ঘন্টায় কিলোমিটার বেগে গেছে, তাই না, 8 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার, যে এখানে 8টা এখানে হবে, হ্যাঁ, এখানে 8টা আগে চলে আসছে তোমাদের বইয়ে, 8 হবে হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার পার আওয়ার বেগে। তো একজন যদি 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় কত হবে বলো তো, 5টা হচ্ছে 40 কিলোমিটার। তো ধরলাম এই পয়েন্টে আসছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, এই যে বি পয়েন্টে যে আসলো, এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্বটা কত, এই যে এবি কত, তাই না, যে মধ্যবর্তী সরাসরি দূরত্বটা এবিটা কত। তো কিভাবে বের করা যায়? তো এইটা বের করার জন্য তাহলে এখানে একটু অফিসিয়াল কথাবার্তা বলবা, যে ধরি ও বিন্দু হতে যাত্রা শুরু করছিল, ঠিক আছে, এগুলো লিখবা। ও বিন্দু হতে যাত্রা শুরু করে, একজন আসছে কোথায়, এ বিন্দুতে, আর একজন আসছে কোথায়, বি বিন্দুতে। তো তারপর লিখবা যে 5 ঘন্টা পরে এ আর বি তে আসায়, তাহলে ও এর মানটা লিখে দিবা যে 50 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, আর ও বির মানটা বলে দিবা 40 কিলোমিটার পার আওয়ার। এগুলো একটু অফিসিয়াল কথাবার্তা প্রথম বলে দিবা। এখন তোমার অঙ্কটা, এখন দেখো, যদি তোমার কাছে আমি একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিতাম, কি দিয়ে দিতাম, সমকোণী ত্রিভুজ দিয়ে দিতাম, আর বলে দিতাম যে ধরো হচ্ছে এইটার মান কত, বললাম যে এটার মান হচ্ছে 8 আর এটার মান হচ্ছে 4, তুমি কি এটার মানটা বের করতে পারতা না? কিভাবে, সমকোণী ত্রিভুজ যেহেতু, তার মানে এটা সুন্দর মতন √8 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তোমার মেইন ইন্টেনশন ছিল এটা বের করার, এটা বের করতে পারলেই তো হইছে। এখন এটা যদি তুমি জেনে থাকো বা বুঝে থাকো, এখানে কিন্তু তুমি সামহাও যদি জানতে পারো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই দেখো এ বিটা কি খুব ইজিলি বের করা যাবে। বাট দুঃখের বিষয় হচ্ছে এই 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 যে ত্রিভুজটা, যে ও এ বি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। এখানে তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না যে এটাকেও ত্রিভুজ বানাই ফেলবা। তো এখন আমরা একটা কাজ করব, কি কাজ করব জানো, আমরা একটু বর্ধিত করব। কিরকম, আমরা একটু দেখো এটা কি ও এ, তাই না, ও থেকে একদম বরাবর বরাবর এরকম আগাবো, ঠিক আছে, কি করলাম, বরাবর বরাবর আগাবো, এই যে এরকম। কত দূর আগাবো, আগাইতে থাকবো, সমস্যা নাই। আবার বি থেকে এখন আমরা এখানে লম্ব টানবো, বি থেকে লম্ব টানবো। এখন দেখো ওরা কিন্তু একটা বিন্দুতে ছেদ করে যাচ্ছে, খেয়াল করছো এটা, এই দেখো এই বিন্দুতে ছেদ করে যাচ্ছে। এটার নাম ধরো, নাম দিলাম হচ্ছে ও এ বি, এটার নাম দিলাম হচ্ছে সি, ও এ বি, আর এটার নাম দিলাম সি। সি কিভাবে পাচ্ছি, যে এ ও কে বর্ধিত করলাম, আর বি থেকে নিচের দিকে লম্ব টানলাম,
তাহলে এই যে বর্ধিত রেখা আর এই লম্বটা হচ্ছে ছেদ করলো, আর এটা লম্ব যেহেতু তার মানে এটা কি 90 ডিগ্রি কোণ। এখন দেখো সামহাউ যদি এখনো তুমি জানতে পারো যে এ বি সি এইটা একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই না এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি কোণের এই এবিটা কি অতিভুজ। সামহাউ এখন তুমি যদি এই বাহুটার লেন্থ জানো আর এই বাহুটার লেন্থ জানো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এবি বের হয়ে যাবে। তা এখন আমাদের ইন্টেনশন এটাই। এখন কথা হচ্ছে এই যে এসির মান বের করার আগে আবার একটা ঝামেলা, তুমি এ ও জানো বাট ওসি কিন্তু জানো না। ওসি জানো? ওসি কিন্তু এখনো জানো না। আর হচ্ছে তুমি ওবির মান জানো 40 বাট বিসির মান কিন্তু জানো না। তো এখন এই যে এই কাজটা করলা না, এগুলো আবার বলে দিবা যে ও এ থেকে এ ওকে বর্ধিতকরণ করলা আর বি থেকে লম্ব টানলা, লম্বটা সি বিন্দুতে ছেদ করছে, এগুলো বলে দিবা। এখন দেখো অ্যাপ্লিকেশনে কি, তুমি তোমার এখন সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে এতটুকুর মানটা তুমি জানো না আর পুরা যে সমকোণী ত্রিভুজের এই বিসিটা জানো না। এখন কি করবা, তুমি হচ্ছে এতটুকু ত্রিভুজটা নাও, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, দেখো ত্রিভুজ ওবিসি হতে এই সমকোণী ত্রিভুজের কিন্তু ওবির মানটা তুমি জানো, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি অতিভুজ, ওবির মানটা হচ্ছে 40, তাই না? একক লিখলাম না, জাস্ট ভ্যালু লিখলাম। এখন ধরো তুমি ওসি বের করতে চাচ্ছ, তাই না? তাহলে দেখো তোমাকে সমকোণী ত্রিভুজের কি করতে হয়, 90 ডিগ্রি ছাড়া যে কোনো একটা কোণ জানতে হয়, একটা বাহু জানতে হয়। অটোমেটিক বাহুটা তো হচ্ছে জানোই, কোণ তোমার এখন লাগবে, এই কোণটা কিন্তু তুমি চাইলে বের করতে পারো। কিভাবে দেখো তো, এই যে এটা কি সরল না কোণ না, এটা কি 180 ডিগ্রি হয়, তার মানে দেখো এই টোটাল এতটুকু 180 বাট এতটুকু হচ্ছে 120, তাহলে এটা কত বলো তো, 180 মাইনাস 120 অর্থাৎ কত বলো তো 60 ডিগ্রি। তার মানে তুমি লিখতে পারো যে কোণ বিওসি যেটা, তাই না, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ধরো তুমি এখন এটাকে বের করতে চাচ্ছ ওসি কে, তাই দেখো এই কোণের সাপেক্ষে অলরেডি অতিভুজ জানো আর এটা বের করতে চাচ্ছ, তার মানে কোণ অনুপাত নিবা, এটা কি ভূমি, তার মানে তুমি লিখবে যে cos, মানে cos 60 ডিগ্রি কি আসবে দেখো তো, ভূমি, ভূমি কত বলো তো ওসি, আর কি আসবে অতিভুজ ওবি। cos 60 ভ্যালুটা বসে দাও, এটা মানে হচ্ছে হাফ, তো ওসি এর মানটাই তুমি বের করতে চাচ্ছ আর ওবি এর মানটা হচ্ছে 40, তাহলে বলো তো ওসি ইকুয়াল টু কি লেখা যাবে 40/2 অর্থাৎ 20। দেখো এটার মানটা বের হয়ে গেছে 20 কিলোমিটার, বুঝতে পারছো? এখন দেখো তোমার আবার এই সমকোণী ত্রিভুজের দেখো এই কোণটাকে তো জানোই, অতিভুজ জানো, এই কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি কিন্তু চাইলে তুমি বের করতে পারবা, তাই না? কোণ অনুপাতটা দিয়ে তুমি আবার লিখতে পারো যে সাইন অনুপাতটা দিয়ে, সাইন 60 ডিগ্রির মান কি বলতো, এই কোণের লম্ব, লম্ব হচ্ছে কি বলতো এটা, আর অতিভুজটা কত বলতো ওবি, অতিভুজটা হচ্ছে কত ওবি। তার মানে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে সাইন 60 ডিগ্রির মান কত বলতো √3/2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 বিসি, বিসিটা বের করতে চাচ্ছ আর ওবির মান কত 40, তাহলে আর গুণন করে দাও, এটা হচ্ছে 20√3, এটা কত আসলো 20√3, ঠিক আছে না? এই হচ্ছে 20 আর এটা হচ্ছে 20√3, তো এতটুকু আসছে আমাদের 20√3। তো এখন তুমি পুরা এবিসি ত্রিভুজের দিকে তাকায় দেখো, এ বি সি, তুমি দেখো তো এই যে পুরা এই এসির মানটা জানো 50 + 20, এই বিসির মানটা জানো 20√3, তাহলে দেখো তো এবিসি বের করতে পারবে না, অর্থাৎ এখন লিখবা যে ত্রিভুজ এবিসি হতে কি লিখতে পারি, আমার কি লাগবে বলো তো, আমার লাগবে হচ্ছে এবি, তার মানে এটা অতিভুজ, তার মানে দেখো এবি স্কয়ার, তো এবি স্কয়ারটা আমার কি আসবে দেখো তো, এটা স্কয়ার আসবে কি আমার এই যে এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার। এখন এইটা এই যে এসি, এসি কে তাহলে আমরা ভেঙে ভেঙে লিখবো যে এ ও প্লাস ওসি, তার মানে দেখো এ ও প্লাস ওসি এই স্কয়ার, মাত্র তুমি এটাকে লিখলা। এরপর হচ্ছে তোমার বিসি স্কয়ার নিতে হবে, অর্থাৎ প্লাস বিসি স্কয়ার। তো এখন দেখো এ ওর মানটা কত বসায় দাও 50 আর এটা হচ্ছে 20, 50 + 20 হোল স্কয়ার, আর বিসি আসছে হচ্ছে আমাদের 20√3 হোল স্কয়ার, এটা আসছে হচ্ছে আমাদের এবি স্কয়ার। তো এই ভ্যালুটা দেখো তো টোটাল কত আসে, ডাইরেক্ট যদি ক্যালকুলেট করো তো এটা আসবে হচ্ছে 70 স্কয়ার প্লাস 6100, তাহলে আমাকে বলো এবি কত আসবে, √6100 অর্থাৎ 78.1
102425, তাই না? 78.1025। এখন এখানে দূরত্ব, তাই না? দূরত্ব এখানে কি, যেহেতু কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারটা ইউজ হয়েছে, তাই না? তাহলে এটা আসবে হচ্ছে আমাদের কিলোমিটারে, এটা কিসে আসবে? কিলোমিটারে। এই হচ্ছে আমাদের এটা অ্যান্সার। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো কি, যে তোমার হচ্ছে দূরত্ব লাগবে, বাট তোমার তো এটা সমকোণী ত্রিভুজ না, তো তুমি এটাকে সমকোণী ত্রিভুজ বানাই নিছো, বানাই নিতে যে দেখছো এতটুকু নাই, আবার এতটুকু নাই, তো এতটুকুর জন্য আবার ভেতরে একটা সমকোণী ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের হেল্প নিছো, ওইখান থেকে এটা বের করছো আর এটা বের করছো, এরপর তুমি যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছো। আচ্ছা, তো তোমরা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী দেখতে পারবা, তোমাদের অনুশীলনীর হচ্ছে এই যে ম্যাথটা 8 নাম্বার ম্যাথটা, এটা হচ্ছে অনুশীলনীর 8 নাম্বার ম্যাথটা, সেম ক্যাটাগরির, ঠিক আছে? উদাহরণটার মতন এটা তোমরা এসডব্লিউ করে দেখাবা। কোথায় দেখাবা এসডব্লিউ করে বলো তো? এসডব্লিউ করে দেখাবো হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক পেজে। এই স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটার নাম না, এই যে স্কুল ম্যাথমেটিক্স, এটা ইউটিউবে ফেসবুকে সার্চ দিবা, তাহলে হচ্ছে একটা গ্রুপ পাবা, ওই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করলেই চলবে, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমরা আমাদের উদাহরণ মনে হয় আরেকটা বাকি আছে এই অনুশীলনীর। তো এখানে তুমি যদি দেখো, এখানে তোমাকে একটা সুন্দর একটা ত্রিভুজ দেওয়া, হ্যাঁ, ত্রিভুজটা দেখা যায়, হ্যাঁ। তো তোমাকে সুন্দর একটা ত্রিভুজ দেওয়া, এই ত্রিভুজে দেখো কি কি দেওয়া আছে। এই ত্রিভুজটা নিয়ে সবসময় হচ্ছে কয়েকটি স্টুডেন্ট একটু প্যারা খায়। কি প্যারা খায়? এই যে 25টা আসলে সিডি বুঝাচ্ছে না, এই 25টা হচ্ছে টোটাল 25, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল 25। হ্যাঁ, প্রশ্নটা দেখে অনেকে ফার্স্টে মনে করে একটু 25 সিডি। এখন তুমি যদি এই এবিসি ত্রিভুজটা ভালো করে অবজার্ভ করো, এই অবজার্ভ করলে তুমি দেখতে পারবা যে এই এবি হচ্ছে 15, এসি হচ্ছে 25, ভালো কথা। আবার হচ্ছে বি থেকে তুমি এসি এর উপর লম্ব টানছো, বি থেকে কি করছো? এসি এর উপর কি করছো? লম্ব টানছো। এই যে এই লম্ব চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা প্রশ্ন পড়ি। এখানে প্রশ্নে বলা হচ্ছে কি, প্রথম হচ্ছে ক, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি কি? এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা। তো তুমি পুরো ত্রিভুজটার দিকে তাকায় দেখো, তুমি এবির মান অলরেডি জানো, এসির মানটা জানো, বিসি পারবে না, বিসি বের করতে পারবে না, তাহলে তুমি কি করবা? সলিউশনে ক নাম্বারের যে ত্রিভুজ এবিসি, এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? যে কোণ এবিসি, এটা প্রশ্নে লেখা হচ্ছে 90 ডিগ্রি। আর হচ্ছে এবির মান যেটা 15, এসি যেটা অতিভুজ, এটা হচ্ছে 25, হ্যাঁ, সেন্টিমিটারে আছে, এগুলা দেখতে পারো সেন্টিমিটার, আমি দেই নাই, দিয়ে দাও সেন্টিমিটার। এখন কথা হচ্ছে বিসির মানটা তুমি জানো না, বিসির মানটা তুমি জানো না। তো এখন পিথাগোরাসের উপপাদ্য কি বলা হয়, যে এই এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য এটাই বলে। এখান থেকে দেখো তুমি তিনটার মধ্যে দুইটা বাহুর মান অলরেডি জানো, একটা বের করে নাও, শেষ। তো তোমার লাগবে কি? বিসি। তাহলে বিসি স্কয়ারটা আসবে হচ্ছে আমাদের এই এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, অর্থাৎ বিসি যেটা বিসি হচ্ছে রুট ওভার এসি স্কয়ার মানে কত? 25 হোল স্কয়ার মাইনাস এবি কত দেখো তো 15, এই হচ্ছে 15 স্কয়ার। এটা ভ্যালু বসাও, দেখো কত আসে। 25 স্কয়ার মাইনাস 15 স্কয়ার, এটা রুট করে দাও, এটা হচ্ছে 20। ডাইরেক্ট কত আসবে? বিসি মানে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে দেখো এই আমাদের বিসি হয়ে গেছে, তাই না? 20 সেন্টিমিটার, ঠিক আছে? ক নাম্বারটা আমাদের শেষ। এখন দেখো খ নাম্বারটা। খ নাম্বার হচ্ছে কি বলতো? বিডি এর মান বের করো। কি বের করতে হবে? বিডি এর মান। বিডি কোথায় দেখো তো? এই যে এখানে দেখো, এটা হচ্ছে বি, এই হচ্ছে ডি, তাই না? বিডি এর মানটা বের করতে হবে। এখন বিডি এর মানটা কিভাবে বের করা যায়? বিডি কিন্তু ইন্ডিভিজুয়ালি কারো অতিভুজ না, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তোমাদের এখানে যে চিত্রটা আছে, আমি যদি চিত্রটাকে একটু কপি করি, কপি বলতে একটা চিত্র আঁকি। আচ্ছা, তো এই ত্রিভুজটা হচ্ছে আমি আঁকলাম, তো এই হচ্ছে এটা, দেখো এটার উপর আবার কি বলতো? লম্ব, এটা হচ্ছে একটা লম্ব। আচ্ছা, এখন তোমাকে এই বিডির মানটা হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? তুমি বিসির মান পাইছো, বিসির মান হচ্ছে কত জানে আসলো? ওটা 15 এটা 20 আসছিল, তাই না? এই মানটা তুমি জানো, বাট বিডি কিভাবে বের করা যায়? তো তুমি যদি একটু অন্য অ্যাঙ্গেলে জিনিসটাকে একটু দেখো, অন্য অ্যাঙ্গেলে দেখো বলতে এটা বুঝাতে চাচ্ছি যে
এই ত্রিভুজটাকে তুমি যদি একটু ঘোরায় দেখো, এই যে এরকম একই ত্রিভুজ তো, তাই না? আমি জাস্ট একটু বের করে আনছি। তো এই দেখো, এটা হচ্ছে 25, এটা 15, এটা 20, ঘুরাই ফেলছি তো আমার লেখাগুলো ঘুরে গেছে, তাই না? এটা হচ্ছে সি। আচ্ছা, তো তোমার হচ্ছে বিডিটা লাগবে। এখন বিডিটা হচ্ছে কিন্তু ত্রিভুজটাকে যদি ঘুরায় ফেলো, আলটিমেটলি ঘুরায় ফেলার পর বিডি হচ্ছে কিন্তু উচ্চতাটা। বিডি হচ্ছে কি বলতো, একটা উচ্চতা, তাই না? দেখো আমার হচ্ছে ছবিটা আঁকা ভালো হয় নাই, বিডিটা মনে হচ্ছে একটু পাকা গেছে, বাট লম্ব টানলে এখান থেকে যদি লম্ব টানি এই ভূমির ওপর, এই ভূমির উপর জাস্ট লম্ব, তাই না, সোজাসুজি হবে, তার মানে এটা হয়ে যাবে উচ্চতা। তো এখন তাহলে হচ্ছে আমরা কিভাবে বের করতে পারি? তো যখন এরকম খাড়া অবস্থায় ছিল তখন দেখো আমরা এই ত্রিভুজের কিন্তু কি এরিয়াটা বের করতে পারি না সিম্পল ভাবে। কিভাবে? যে এই ত্রিভুজের যে এরিয়াটা আমরা কি লিখতে পারি দেখো তো, ত্রিভুজ এবিসি, এইখান থেকে কি লিখতে পারি, এই ত্রিভুজের ভূমি কত আসছে দেখো তো, দেখো হাফ ইনটু ভূমি কত বিসি, তাই না? আর উচ্চতাটা কত দেখো তো এবি। দেখো তুমি কিন্তু সবই জানো, বিসির মান জানো, এবির মানটা জানো, সবই জানো, তাই না? তো তুমি কিন্তু এখানে থেকে লিখতে পারো, তাহলে এই হচ্ছে হাফ, বিসির মান কত দেখো 20, এবির মান কত 15। তো এটা দেখো কাটাকাটি করলে 10, তাহলে এটা হয়ে যাবে 150 বর্গ সেন্টিমিটার, তাই তো? এখন এইখান থেকেও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হবে। কিভাবে? আবার এজ ইউজুয়াল তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, তোমার কি কি লাগবে? এই ত্রিভুজের ভূমি লাগবে, যে তুমি কিন্তু এখান থেকে একই ত্রিভুজ কিন্তু এবিসি, তুমি কিন্তু এখান থেকে এভাবে লিখতে পারো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এইটাকে ভূমি ধরে এসি কে, এটা তো এ আমার, তাই না, এটা সি, যে হাফ ইনটু ভূমি কত দেখো তো এসি, উচ্চতাটা কত দেখো তো বিডি। এখন দেখো এই হাফ এসির মানটা কি জানো, দেখো এ থেকে সি এইটুকু হচ্ছে 25, বাট এই যে বিডি, বিডিটাই কিন্তু তুমি জানো না। তো তোমার হিসাব মতো আসতেছে কত দেখো তো, এটা আসবে হচ্ছে 25 বিডি বাই 2। এটা হচ্ছে তোমার হিসাব মতো আসতেছে 25 বিডি বাই 2, বাট দুইটা তো একই ক্ষেত্রফল, তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই দুইটা ক্ষেত্রফল সেম, যে 150 ইকুয়াল টু কত বলতো, আরে 25/2 বিডি। তাহলে 2 এখানে যে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে বিডি কত কি হবে, 150 এর সাথে 2 গুণ হবে আর 25 দিয়ে ভাগ হয়ে যাবে। তো দেখো কত হয়, দেখো কত হয়। এখানে আসবে হচ্ছে 25, মানে হচ্ছে 100 জিততে গেলে 4 বার লাগে, আরো 2 বার, 6 বার, 6 2 12, এই হচ্ছে 12 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের বিডির মানটা। তাহলে কত আসলো, এই যে বিডি হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। কিভাবে বের করছি বুঝতে পারছো? ফার্স্ট অফ অল বিডিটা কি, তুমি চিত্রের দিকে আবার তাকাবা, বিডি কিন্তু একটা লম্ব, তার মানে এই ত্রিভুজটাকে ঘোরায় ফেললে বিডি হচ্ছে উচ্চতা। তো আমরা ফার্স্টে হচ্ছে এই অবস্থা থেকে ক্ষেত্রফলটা বের করছি ত্রিভুজের এবিসি, তারপর ঘোরায় হচ্ছে বিডি যেহেতু উচ্চতা, আবার তুমি এসি বের করছো বা দেওয়াই আছে, তো ওইখান থেকেও ক্ষেত্রফল বের করা যায়। তো দুইটাতে একই ক্ষেত্রফল, ওইখানে বিডি আছে, তো দুইটা ক্ষেত্রফল সেম ধরলে আমরা বিডি মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের বিডিও কিন্তু বের করা শেষ। এই হচ্ছে 12। আচ্ছা, এখন হচ্ছে ত্রিভুজ এবিডি, আর এখানে টাইপিং মিস্টেক আছে, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি। ত্রিভুজ এবিডি দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো তো, ত্রিভুজ এবিডি দিয়ে কি বোঝানো হচ্ছে, এ বি ডি, এই যে এই এরিয়াটুকু। আবার ত্রিভুজ বিসিডি দিয়ে কি বোঝানো হচ্ছে, যে এইটা, তার মানে এই যে এটা। এই দুইটা ক্ষেত্রফলের অনুপাত লাগবে, ক্ষেত্রফল দেওয়ার কি লাগবে, অনুপাত লাগবে। ত্রিভুজ এ বি ডি, এবিডি আর ত্রিভুজ বিসিডি ক্ষেত্রফলের অনুপাত লাগবে। তো এখন চলো আমরা কিভাবে বের করতে পারি। তো তুমি কিন্তু অলরেডি জানো, যে কি জানো দেখো, এটা কিন্তু 12। তো এবিডি ত্রিভুজের ক্ষেত্রে তোমার দেখো, এবিডি এর ক্ষেত্রে দেখো, এই যে এটা কি 90 ডিগ্রি না, দেখো এইখানে সমকোণ হলে তো অবশ্যই এখানে সমকোণ। এই সমকোণে দেখো তুমি অলরেডি ভূমি জানো, এই যে ত্রিভুজ এবিডি নিয়ে আলোচনা করতেছি, ভূমি জানো এটা 15, তার মানে কি তুমি এডিটা বের করে নিতে পারবা না? তাহলে এই সমকোণী ত্রিভুজে দেখো যে লম্ব হয়ে যাবে, ভূমি তো আছেই, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপর তোমার বিসিডি লাগবে, তাই না? আবার বিসিডি ত্রিভুজের দেখো তোমার কি কি লাগবে। এই ত্রিভুজে দেখো তো অলরেডি, দেখো তো এই যে এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব। এই যে এইটুকু তুমি যদি বের করে ফেলতে পারো এসির মানটা, কিভাবে পাবা দেখো, এডি তো বের করবাই, 25 থেকে এডি বিয়োগ করে দিবা, এটা বের হয়ে যাবে সিডি।
তারপর দেখো যে লম্ব এই ভূমি, তাহলে আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে তোমার বিসিডির ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তারপর অনুপাত বলতে কি, ভগ্নাংশে বসিয়ে দিবে, একটা লবে একটা হরে। তো যা যা বললাম, হ্যাঁ যা যা বললাম এগুলো চলো আমরা অ্যাপ্লাই করি। তো ফার্স্ট হচ্ছে ত্রিভুজ এবিডি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গ নাম্বার, তাই না? তো দেখো ত্রিভুজ এবিডিএ, ত্রিভুজ এবিডিএ তুমি অলরেডি দেখতে পাচ্ছ বিডি এর মান হচ্ছে 12 আর এবি এর মান হচ্ছে 15। সেন্টিমিটারে লিখে দিলাম, বাট আমার লাগবে কি দেখো তো, এবি বিডি গেল, আমার আসলে লাগবে হচ্ছে এডি। তাহলে এডি পিথাগোরাস দিয়ে বের করবো, ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? দেখো তো এডি, তাই না? দেখো এটা যেহেতু হচ্ছে 15, যেটা এবি তো হচ্ছে কি বলতো অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীতে অতিভুজ যেহেতু, তার মানে আমরা লিখতে পারি তাহলে এডি আসবে হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্যে ঠান্ডা মাথায় দেখো এটাই আসবে। তাহলে হচ্ছে আমরা রুট ওভার এবি স্কয়ার মানে কি লিখতে পারি 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তো কত আসে দেখো, এটা আসলে হচ্ছে আমাদের 9, ঠিক আছে? ডাইরেক্ট আসলে কত 9, তার মানে আমরা একটুকু শিওর যে এতটুকু হচ্ছে আমাদের 9, তাই না? এডি হচ্ছে 9। তাহলে আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা ডাইরেক্ট বের করে দিই। যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে আমাদের বিডি, উচ্চতা হচ্ছে এডি, বিডি আর এডি, ঠিক আছে? বিডি আর এডি, বিডি মানে তো বাংলাদেশ, এডি মানে আমি জানি না। তো হাফ, বিডির মান হচ্ছে আমাদের কত 12 আর এডির মান হচ্ছে 9, তো এটা দিয়ে কাটলে হয়ে যাবে কত 6, 6 নং কত বলো তো 54, তাহলে বর্গ সেন্টিমিটার, তাই না? এটা আসলে আমাদের 54 বর্গ সেন্টিমিটার। এখন নেক্সট পার্টে হচ্ছে আমরা কি বের করব, এই যে ত্রিভুজ বি সি ডি এটার ক্ষেত্রফলটা, তাই না? ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। তো অলরেডি দেখো তুমি কিন্তু জানো যে বিডি কিন্তু 12, এই যে এটা কত সিডিটা বের করব, সিডিটা তাহলে আমাদের কি দেখো তো, টোটালটা হচ্ছে 25, এতটুকু 9, তাহলে সিডি কিন্তু বের হয়ে যাবে, সিডি কিন্তু বের হয়ে যাবে, তাই না? তো এখন আমরা লিখবো যে ত্রিভুজ বিসিডি এ, যে আবার ত্রিভুজ বিসিডি আমরা কাকে জানি বের করব, বারবার ভুলে যাই, সিডি, সিডি হবে হচ্ছে এসি মাইনাস এডি, সিডি বের করব। তো এটা আসলে হচ্ছে আমাদের 25 আর এডি মান আসলে হচ্ছে আমাদের 9, তাই 25 থেকে 9 গেলে কত হয় বলো তো 16 হয়। তার মানে আমরা অলরেডি সিডি মানটা বের করে ফেলছি, এই যে এটা মানটা বের হয়ে গেছে, এটা কত আসছে আমাদের 16। আচ্ছা এটা যেহেতু 16 আসছে, তাহলে এই দেখো, এই দেখো ভূমি 16 লম্ব 12, তাহলে অ্যাপ্লাই করে দিই, অর্থাৎ বিডি আর সিডি, হাফ ইনটু বিডি ইনটু সিডি, তাই না? আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি কি বলতেছি। যে সুতরাং ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, তাই না, হাফ ইনটু বিডি ইনটু সিডি। তো বিডি এর মান হচ্ছে কত বলতো 12, আর সিডি এর মান হচ্ছে আমাদের কত আসে বলতো 16। এটা কত আসে দেখো তো, এটা হচ্ছে আমাদের 96 আসে, এটা আসে কত 96। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, যে সুতরাং আমাদের অনুপাত চেয়েছে, তাই না? ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, প্রশ্ন আগে দেখবা কারটা চেয়েছে, প্রশ্ন মানে কে আগে, আগে বলছে কিন্তু আমাদের এবিডি থাকবে, এরপর বিসিডি, তার মানে ভগ্নাংশের উপরে থাকবে এবিডি এর ক্ষেত্রফলটা, ভগ্নাংশের উপরে কে থাকবে এবিডি এর ক্ষেত্রফলটা, এবিডি এর ক্ষেত্রফলটা কত আসছে, এই যে 54। যে ত্রিভুজ এবিডি
ডিভাইডেড বাই ত্রিভুজ বিসিডি। এবিডি এর ক্ষেত্রফল আসছে হচ্ছে আমাদের 54 আর একটা আসছে 96 বর্গ সেন্টিমিটার। 54 আর 96। তো এটা আমাদের কত যায় এটা দেখি, আমরা কাটাকাটি করার পর কত কত দিয়ে যায় দেখি তো। 96 ভাগ 6, দেখো 6 দিয়ে কাটলে উপরে আসবে কত দেখো তো, 54 কিন্তু 6 দিয়ে ভাগ যায় তাই না, এটা হচ্ছে 9, আর 96 তো কিন্তু 6 দিয়ে ভাগ যায়, এটা আসে হচ্ছে 16। এটা কত আসে 16। তার মানে আমাদের অনুপাতটা কত আসে 9:16। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। উপরে 9 এখানে 16, ওরা তার কাটাকাটি যায় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, তোমাদের এখন শুরু হবে কিন্তু অনুশীলনী 16.1 আর এই অনুশীলনীগুলো কিন্তু দেখবা যে অলরেডি করানোর মধ্যে আছে আর খুবই ছোট ছোট বেসিক। যেমন 1 নম্বর প্রশ্নটা আমি এখানে নেই, তোমরা দেখলেই পারবা যে কেন, বুঝবে যে কেন আমি নেই। 2 নম্বর প্রশ্নটা যদি দেখো, এখানে বলা হচ্ছে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে। তার মানে তুমি ইমাজিন করো তোমাদের কাছে একটা দেওয়াল আছে, ঠিক আছে, এই হচ্ছে দেওয়াল। এখন হচ্ছে তোমাদের এখানে একটা মই আছে, হ্যাঁ, এই হচ্ছে একটা খাড়া মই আছে। ভালোভাবে একটু খেয়াল করো, ঠিক আছে। এই মইটা হচ্ছে কতটুকু লম্বা, 20 মিটার লম্বা। তো এতটুকু হচ্ছে তোমাদের হচ্ছে 20 মিটার। আচ্ছা বুঝলা, এটা 20 মিটার। হ্যাঁ, আচ্ছা এখন মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে, গোড়া হচ্ছে এইটা তাই না, কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। অর্থাৎ দেখো এখন তো এখানে আছে 20 তে, এখন তুমি যদি এরকম ভাবে সরাও, এই যে এরকম ভাবে নিয়ে আসো, তা দেখছি যে উপরের প্রান্তটা কি উপর এখান থেকে নিচে নামতেছে না, যে ধরো এখন আসছে এইভাবে, এখন আসছে ধরো এই যে এইভাবে। তাই দেখো এই যে উপর থেকে কতটুকু নিচে নামলো 4। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কত, এটা কত, বুঝতে পারছো কতটুকু সরাইতে হবে। এখন দেখো মই ছিল কত 20 মিটার, তুমি যখন এভাবে নিয়ে আসছো, এটা কি এখনো এতটুকু কি এখনো ময়েরই, এখনো তো মই আছে, তার মানে এতটুকু 20 মিটার। আচ্ছা আবার দেখো এটা বের করতে হবে, এখানে তাহলে কি এটা যেহেতু খারাপ হয়ে ছিল তার মানে 90 ডিগ্রি, এটা 20, এটা বের করতে হবে। দেখো তো এইটুকু বের করতে পারো কিনা, সামহাও দেখো তো এই যে এতটুকু বের করতে পারো কিনা দেখো তো। টোটাল ছিল 20, উপরে ছিল, উপরে দেখো নিচে নামছে কত 4, তার মানে দেখো এতটুকু কত বলো তো, এটা হচ্ছে আমাদের 16। কিভাবে 20 - 4, তাহলে এতটুকু 20 ছিল, নিচে নামছে 4, তাহলে নিচে কতটুকু হয়ে যাবে 20 - 4 হয়ে যাবে 16। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তাই না, এই সমকোণী ত্রিভুজের এটা 20, এইটা 16, এইটা কত, অবশ্যই তাহলে তুমি x² + 16² = 20² এটা লিখতে পারো পিথাগোরাস উপপাদ্য থেকে। তারপর বাকিটা x এর মান বের করে নিবা। দেখাবো না কিন্তু আমি আর, ঠিক আছে, আর কিন্তু দেখাবো না। দেখো 3 নাম্বার হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের, একটা কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। কি পরিসীমা? আচ্ছা যেহেতু এটা পরিসীমা, তার মানে বুঝো তোমার সমদ্বিবাহু ত্রিভুজটা যেমনই হোক, একটা ধরো এরকম একটা সমদ্বিবাহু, আমরা জানি কিভাবে প্রকাশ করতাম, যে এই যে সমান সমান বাহুকে a দিয়ে প্রকাশ করতাম আর ভূমিকে b দিয়ে প্রকাশ করতাম। তার মানে খেয়াল করো পরিসীমা বলতে বোঝায় এই বাহু এই বাহু এই বাহু তিনটার যোগফল। তার মানে তুমি লিখবা যে এখানে ধরে নিবা যে সমান সমান বাহুটা হচ্ছে a আর ভূমি হচ্ছে b। তার মানে তুমি লিখতে পারো পরিসীমা, বলো তো পরিসীমা তোমার মতে কি হওয়া উচিত? পরিসীমা হওয়া উচিত হচ্ছে a plus b, অর্থাৎ 2a plus b, তাই না? আচ্ছা তো এখন এইটাই তোমাকে দেওয়া, যে প্রশ্ন মতে হচ্ছে 2a plus b, পরিসীমা হচ্ছে 16 মিটারে দেওয়া, ঠিক আছে মিটারে লিখবো। সমান সমান বাহুর যে দৈর্ঘ্যটা খেয়াল করো, এটা তোমাকে দেওয়া আছে, এটাকে 1 নম্বর দাও। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। এই যে সমান সমান বাহু যদি আমাদের a হয়, প্রশ্ন বলছে এই যে এই a ভূমির 5/6, ভূমি হচ্ছে b, তার মানে b এর 5/6 মানে b * 5/6, বুঝতে পারছো, b * 5/6। আজানের পরে শুরু করি। তো এখান থেকে হচ্ছে তাহলে তুমি কি এর মান তাহলে এটা পাচ্ছ, তাহলে তুমি কিন্তু এর মানটা এখানে বসিয়ে দিতে পারো। 2 নং এটাকে দিয়ে যে 2 এর মান একে বসিয়ে পাই, তাই না? 2 নং এর মান 1 নং এ বসিয়ে, তাহলে সুবিধাটা কি হবে, তাহলে হচ্ছে 2 এর জায়গায় তুমি কি লিখবে বলো তো, এই যে 5b মানে b5 কে 5b লিখলাম বাই 6 প্লাস b ইকুয়াল টু হচ্ছে 16। এখান থেকে b এর মানটা বের হয়ে যাবে, আর b এর মান বের হয়ে গেল, আবার এর মানটা দেখো যে 2 নং এ বসিয়ে দিলে এর মানটা বের হয়ে যাবে।
তো এটা দেখো তো কাটাকাটির পরে কত থাকে, এখানে হচ্ছে 5/3 হয়ে যাবে তাই না, বি কমন নিলে তাহলে দেখো এটা 2 দিয়ে 6 কাটলে এখানে 5/3, পরে এখানেও বি এখানেও বি, বি কমন নিলে আমি তাহলে লিখতে পারি 5/3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 16। তাহলে হচ্ছে বি এটাকে লেখা যায় 3, এই হচ্ছে 5 আর এই হচ্ছে 3, এই ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে আমরা বি ইকুয়াল টু ফাইনালি লিখতে পারবো 3 যে গুণ হয়ে যাবে 3 × 16, আর এটা তো 8, 8 যেখানে ভাগ হয়ে যাবে 8 দিয়ে কাটলে 2, 3 দুগুণ 6 সেন্টিমিটার, মিটারে লিখছিল তাই না, মিটারে, তার মানে এটা মিটারে লিখতে হবে, তার মানে 6 মিটার। আর বি এর মান যদি 6 হয়, বি এর মান তাহলে বসায় দাও, তাহলে দেখো 6 6 কাটাকাটি যে 5 হয়ে যাবে, তার মানে আমরা কি লিখতে পারি যে 2 হতে আমরা কি লিখতে পারি যে a ইকুয়াল টু হচ্ছে 5, বি এর মান হচ্ছে 6, এই হচ্ছে 6, এটা গুণ, ঠিক আছে, কাটাকাটি যে হচ্ছে 5 মিটার। তো এখন আমাদের প্রশ্ন ছিল ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি অলরেডি দেখো a জানো b জানো, a হচ্ছে সমান সমান বাহু, b হচ্ছে ভূমি, তাহলে তুমি কি ইউজ করবা, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি বলতো b/4 √4a² - b², এখানে a এর মান b এর মান বসে দিবা, এত বর্গ মিটার, শেষ, এত বর্গ মিটার, অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা কি 3 নম্বর কি রিপিট আসলো নাকি, হ্যাঁ 3 নাম্বারটা রিপিট আসছে। আচ্ছা 4 নাম্বারটা দেখো, তো 3 নাম্বারটা ডিলিট করে দিই, দেখো 4 নাম্বারটা এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু তোমাকে দিয়ে দিচ্ছে, দেখো 25 27 আর পরিসীমা দিয়ে দিচ্ছে, দেখো তার মানে অলরেডি তুমি আরেকটা বাহু পেয়ে যাবা, কিভাবে, এটা যদি a হয় দেখো 25, আরটা যদি 27 হয়, আরেকটা বাহুর মান তুমি ধরো x, বাট পরিসীমা মানে কি এই তিনটা যোগফল, তো এখান থেকে দেখো x এর মানটা পেয়ে যাবে না, বলো তো 84 -25 -27, ঠিক আছে, এই হচ্ছে তোমার x এর মানটা হয়ে গেল, মানে বাহুর মানটা, x না, তোমার x এর মান আমি কিভাবে বলবো, তো তোমরা তো বাচ্চা, আবার থাক, এই হচ্ছে 32 সেন্টিমিটার, ঠিক আছে, তার মানে তিনটা বাহু তুমি জানো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিতে পারবা না, ত্রিভুজের ক্ষেত্রফল দেখো তিনটা বাহুই তুমি যদি জানো তাহলে ক্ষেত্রফল কি, এই যে তার মানে দেখো পরিসীমাকে তুমি ঠাস করে আবার অর্ধ পরিসীমা তো বানায় ফেলবা, যে 84/2 তার মানে কত 42, তাহলে দেখো এখন তাহলে তোমার ক্ষেত্রফল কি হবে, একবার সূত্রটা দেখবা s * s - a s - b s - c, তো পরিচয় দিয়ে দিবা, s এর মান তো এটা, এগুলোর পরিচয় দিয়ে দিবা, ঠিক আছে, এটা a এটা b আর এই যে x এটাকে আর কি c ধরবা, ঠিক আছে, এটাকে c ধরে অঙ্ক আগাবা, আমি তো x ধরে অঙ্ক আগাই ফেলছি, তো এরপর এখানে মানগুলো বসিয়ে দিয়ে ক্ষেত্রফলটা বের করবা, উদাহরণে কিন্তু করা হয়েছে, এখন আমি কিন্তু জানি না, বাকিটা তোমরা কি করবা তোমাদের ব্যাপার। তো 5 নাম্বার তোমাদের SW, ওই যে ক্ষেত্রফল বাড়লে সমবাহু ত্রিভুজের, তাই না, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখন দেখো আবার সমদ্বিবাহু ত্রিভুজে দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, তার মানে দেখো a এর মানটা অলরেডি 10, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য a এর মানটা 10, ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, ভূমির দৈর্ঘ্য চাচ্ছে, তার মানে আমরা নরমালি ক্ষেত্রফলটা বের করি হচ্ছে যে b/4 √4a² - b², এটা দিয়ে, এখানে b এর মানটাই জানো না, উল্টা ক্ষেত্রফলটা জানো, তো এখানে ক্ষেত্রফল বসিয়ে দিবা, যে 48, b এর মানটা বসিয়ে দিবা কত বলো তো, ও b এর মানটাই তো বের করবা, b/4 √4a² কত, তার মানে 10² - b², এরকম কিন্তু উদাহরণে কিন্তু করছিলাম, দেখো তোমাদের কিন্তু উদাহরণে যদি আমি ব্যাক যাই দেখবা যে এরকম টাইপের, দেখো ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া থেকে ওইখান থেকে আমরা কার মান বের করছিলাম, বি এর মানটা বের করছিলাম, বুঝছো, বি এর মানটা বের করছিলাম, তাই না, এই দেখো সেম ক্যাটাগরির অঙ্ক, এটা আমি কেন করতেছি, তোমাদের তো SW দেওয়া উচিত, এই দেখো সেম ক্যাটাগরির অঙ্ক, এই যে বি এর মানটা বের করতে হবে, ঠিক আছে, বাকিটা কমপ্লিট করে তোমরা কি করবে বলো তো, SW দেখাবা, আমি কি ঠিক করছিলাম এটা। আচ্ছা এটার ক্ষেত্রে ছিল কি সমান সমান বাহুটাকে বের করতে হয়েছিল, তাই না, বি তোমার দেওয়া ছিল, আর তোমাকে যেটা এখন SW দিচ্ছি অনুশীলনী, ওইখানে হচ্ছে উল্টাটা, এখানে হচ্ছে তোমাকে এ দেওয়া, তোমাকে বি বের করতে হবে, ভূমিটা বের করতে হচ্ছে, তাই না, ভূমিটা বের করতে হচ্ছে, এই যে এ দেওয়া, ভূমিটা বের করে নিতে হবে, তাই না, সরি এটা না, যে কোন ম্যান, আল্লাহ কি করতেছে, এত প্যাচেলে হয়, এই যে এ দেওয়া, ভূমিটা বের করতে হবে, ঠিক আছে, শেষ। এখন দেখো 6 নাম্বারটা, এটা আরো আগে দিলে ভালো হইতো, তোমাদের অনুশীলনীতে 6 নাম্বার এত পিছে কেন দিল কে জানে। এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, দেখো দুইটা বাহু দেওয়া এবং ক্ষেত্রফলও দেওয়া, আচ্ছা দুইটা বাহু দেওয়া ক্ষেত্রফলও দেওয়া, তাই না, আচ্ছা ঠিক আছে মাথায় রাখলাম। এখন বলছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত,
এই যে এই দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ রিলেটেড আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে দেখো তো, এটার নাম ধরো দেওয়া হচ্ছে এ বাহু, এটার নাম দেওয়া হচ্ছে বি বাহু, তাহলে অন্তর্ভুক্ত কোণটা হবে তাহলে সি কোণ, তাহলে এটা হচ্ছে হাফ এ বি সাইন সি। ত্রিভুজের এটার মান কত, এই মানটা দেখো তোমাকে দিয়ে দিচ্ছে 182, এই হচ্ছে হাফ, এর মান দেখো 26, বি এর মান কত দেখো তো 28, এই হচ্ছে সাইন সি। ঠিক আছে, তার মানে দেখো তুমি সাইন সি কি লিখতে পারো একা, সাইন সি কত দেখো 2 যে গুণ হয়ে যাবে 182 ডিভাইডেড বাই 26 ইনটু 28। দেখো তো এই ভ্যালুটা কত আসে, এটা মানে হচ্ছে কাটা কাটা হাফ। এখন বলো অ্যাঙ্গেলটার মান কিভাবে বের করবা, সাইন কত ডিগ্রি মান হাফ আসে, সাইন 30 ডিগ্রি মান হাফ আসে। তার মানে এখানে দেখো সাইন সি ইকুয়াল টু যদি সাইন 30 হয়, তাই না, সি কোণের সাইন অনুপাত আর 30 ডিগ্রি কোণের সাইন অনুপাত যদি সেম হয়, তার মানে সি কোণটাই আসলে 30 ডিগ্রি, সি কোণটাই আসলে কি 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখো আমাদের অন্তর্ভুক্ত কোণটা বের করা হয়ে গেছে। আচ্ছা, তো তোমাদের 9 নাম্বার অঙ্কটা যদি দেখো, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও বুঝার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তুমি যদি এটা পড়ো, এখানে দেখো বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের, তো তুমি একটা সমবাহু ত্রিভুজ আঁকো, একটা কি ত্রিভুজ আঁকলা, সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, অভ্যন্তরস্থ বলতে বোঝানো হচ্ছে ভেতরকার যে কোনো একটা, মানে যেরকম এগুলো হচ্ছে অভ্যন্তরীণ। ঠিক আছে, তো অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, একটা বিন্দু থেকে যে কোনো একটা র্যান্ডম বসতে চাইছে একদম মাঝখান বা কোনো একটা প্রান্তের কাছাকাছি কিছু হলো না, র্যান্ডমলি একটা পয়েন্ট নিয়ে নিলা। ঠিক আছে, একটা পয়েন্ট নিলা, এই বিন্দু থেকে 3টা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তো তুমি এখান থেকে কি করবা, লম্ব টানবা, এখান থেকে কি টানবা, লম্ব টানবা। এই দেখো এই হলো লম্ব। ঠিক আছে, এখন এটার উপর আবার লম্ব টানতে হবে, 3টার উপরই লম্ব টানবা, লম্ব হচ্ছে এই যে, আর এটার উপরও লম্ব টানতে হবে, তাই না, এই হচ্ছে লম্বগুলা, দেখো এই যে এইটা, এইটা, এইটা। ঠিক আছে, 3টা লম্ব আঁকা হয়ে গেল। আর লম্বতে কি হয়, আমাদের 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন হয়, তো এটা হচ্ছে সেই বিন্দুটা ছিল। তো এখন দেখো এই যে 3টা যে লম্ব আঁকলাম, এখন এই লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া, দেখো এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8। তো ধরলাম হচ্ছে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। ঠিক আছে, এখন বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজটা কেমন ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজ ছিল। ত্রিভুজটা কেমন ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজ। তো তুমি হচ্ছে ধরে নিবা শুরু থেকে যে তাহলে এটা হচ্ছে কত বলতো, এ, এটাও কত বলতো এ, এটা হচ্ছে এ, এগুলা লিখে দিবা যে বাংলা ভাষায়, যে ধরে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান হচ্ছে এ, যে কোনো একটা বিন্দু ও, ও থেকে হচ্ছে আমরা কি টানলাম, লম্ব টানলাম। হ্যাঁ, ও থেকে আমরা কি টানলাম, লম্ব টানলাম। তো এখন দেখো কি করা যেতে পারে, এখান থেকে কিন্তু আমাদের কি কি বের করতে হবে, দুইটা জিনিস, এক হচ্ছে এই এর মানটা বের করতে হবে, আর পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। বাট কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়, তুমি যদি এখানে একটা কাজ যদি করো, একটা কাজ করলে অনেক হেল্প পাবা। কি হেল্প পাবা জানো, তুমি হচ্ছে এই বিন্দুগুলা থেকে শীর্ষগুলা, এটা ধরো এই ত্রিভুজটার নাম দেওয়া হচ্ছে এবিসি। ঠিক আছে, এই ও থেকে ধরো যে লম্ব, এটার নাম দেওয়া হচ্ছে ধরো ডি, এটার নাম দিলে ই, এটার নাম দিলে এফ। এগুলা লিখে দিবা যে এ বি সি ত্রিভুজের এই যে প্রত্যেকটা বাহু তো এ, ও থেকে লম্ব হচ্ছে ওডি, ওডির মান হচ্ছে 7, এটা লিখবা। এসি এর উপর ও থেকে লম্ব হচ্ছে ও ই, ও এর মান হচ্ছে 6, এগুলো একটু বলে দিবা। আর ও এফ এটার মান হচ্ছে 8। একটা কাজ যদি করো, কাজটা হচ্ছে এমন, এই বি ও আর এই যে এই শীর্ষগুলো, মানে ও থেকে প্রত্যেকটা শীর্ষকে তুমি যদি একটু যোগ করে দাও, এই কাজটা, এই ও থেকে প্রত্যেকটা শীর্ষকে তুমি যোগ করে দিলা, তাহলে এখন তাহলে যোগ করে লাভটা কি, এই দেখো এই ও ডি, তাহলে হচ্ছে কি দেখো ও বি সি, এই যে ত্রিভুজটা হচ্ছে না, দেখো তো এই যে এইটা, এই ত্রিভুজের ক্ষেত্রে ও ডি হচ্ছে তোমার উচ্চতা, কারণ কি লম্ব টানছো, লম্বটা একটু উচ্চতা হয়ে গেল, আর এই পুরাটা হচ্ছে তোমার ভূমি। আচ্ছা, আবার আর একটা ত্রিভুজ দেখো ও এ সি, এখানেও দেখো এইটা ও ই হচ্ছে তোমার উচ্চতা, আর এ সি হচ্ছে তোমার ভূমি। আবার ও এ বি, এটার ক্ষেত্রে ও এফ তোমার উচ্চতা, আর এ বি তোমার হচ্ছে ভূমি। তার মানে এখানে তুমি 3টা ত্রিভুজ পাচ্ছ। একটা ত্রিভুজ হচ্ছে দেখো এই যে এটা, আমি যে একটু কালার দিয়ে দেখাই, একটা ত্রিভুজ হচ্ছে দেখো এই যে ও, এই যে এটা একটা কালারের ত্রিভুজ, লাল কালারের ত্রিভুজ,
একটা ত্রিভুজ ধরো হচ্ছে যে নীল কালারের ত্রিভুজ, তাই না? আর একটা ত্রিভুজ হচ্ছে তুমি ধরো কোন কালার দিয়ে দেখে, পিঙ্ক কালার দিয়ে দেখে, ঠিক আছে? এই যে এরকম তিন রঙের তিনটা ত্রিভুজ পাচ্ছ। তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে ধরো হচ্ছে ত্রিভুজ ও বি সি থেকে, এখান থেকে শুরু করি, ঠিক আছে? যে আমরা কি লিখতে পারি বলতো, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফলটা কি আসা উচিত দেখো তো। হাফ ইন্টু, দেখো তো এটা কত। আবার আরেকটা জিনিস একটু আগে থেকে খেয়াল করে রাখো, এটা একটু ভেঙে ভেঙে না লিখে। তো এখন দেখো এই যে তিনটা ক্ষেত্রফল, এই যে লাল, এই নীল আর পিঙ্ক মিলে কি পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা না? দেখো পুরা ত্রিভুজ যতটুকু জায়গা দখল করতেছে, তার মানে কিন্তু আমরা ইনডিরেক্টলি এই কথাটা লিখতে পারি যে ত্রিভুজ যে এবিসি এর ক্ষেত্রফলটা, দেখো এই যে ডেল, এটা দিয়ে বোঝাচ্ছে ক্ষেত্রফলটা, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, আসলে ভেঙে ভেঙে লিখলে কি হবে, ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফলটা প্লাস ও এ বি এর ক্ষেত্রফলটা, এই তিনটা মিলে কি মেন ত্রিভুজটার টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলতো, ত্রিভুজ এবিসি তোমার কেমন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাই না? তিনটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় বের করে বলো? √3/4a², এটাই আসা উচিত, √3/4a²। এখন দেখো ত্রিভুজ ওবিসি, ওবিসি এর ক্ষেত্রফলটা কি আসা উচিত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে কি দেখো তো ওডি, ওডির মানটা কিন্তু 7, তাই না? ওডির মানটা কিন্তু 7, এই যে ঢাকা পড়ে গেছে, এই যে 6 7 8। তার মানে আমরা লিখবো কি দেখো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি ডাইরেক্ট আস্তে আস্তে লিখতে পারো, আস্তে আস্তে বলতে যা, হাফ ইন্টু ভূমিকে লিখতে পারো বিসি, উচ্চতাকে লিখতে পারো ওডি, পরের লাইনে যে লিখতে পারো, আমি আগেই দেখা দিচ্ছি, ঠিক আছে? তো অলরেডি একটা ক্ষেত্রফলটা হয়ে গেছে। নেক্সট ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ওএসি। ত্রিভুজ ওএসি এর ক্ষেত্রে দেখো তো কি আসবে, ও ও এসি, তাই না? হাফ ইন্টু ভূমি কিন্তু আবার সেই এ, উচ্চতা হচ্ছে 6, তাই না? তাহলে হাফ ইন্টু যে ভূমি ইন্টু উচ্চতা। তারপর এটা দেখো ত্রিভুজ ও এ বির ক্ষেত্রে আবার দেখো যে ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে 8, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আসা উচিত। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহুটা এইটা কিভাবে আসা উচিত? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি √3/4a² ইকুয়াল টু হচ্ছে আমরা কি লিখতে পারি দেখো তো, 7/2a, তাই না? এ কমন নেই, এ কমন নিয়ে লিখে তাহলে বেটার হয়। তাহলে এটা হচ্ছে 7/2 প্লাস এ কমন নিলে এটা হচ্ছে 6/2 মানে 3, আর 2 দিয়ে 8 কাটলে হয়ে যাবে 4, তাই না? আবার দেখো এ দিয়ে তুমি ভাগ দিয়ে দাও, তাহলে আরো বেটার হয়ে যাবে। তাহলে √3/4 এখানে এ হবে, তাই না? আর এই তো কাটাকাটি গেছে, মানে এ এখানে এসে ভাগ হয়ে গেছে, তো লেখার দরকার নাই। তো এটা হচ্ছে 7/2 প্লাস এটা কত 7, তাহলে a ইকুয়াল টু কি লেখা যাবে, 4 এখানে যে গুণ হয়ে যাবে, √3 এখানে ভাগ হয়ে যাবে, আর এখানে লসাগু করলে কত আসবে দেখো তো, 2 7 7 7 14, 7 দুগুণ 14, 7 দুগুণ হচ্ছে 14। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি দেখো তো, 4/√3 ইন্টু 14 আর 7 মিলে কত হয় বলো তো, 21 না? 21/2। তাহলে 2 দিয়ে কিন্তু 4 কাটাকাটি যায়, তাহলে 2 থাকে, মানে 21, 21 দুগুণ কত হয় 42 না? আচ্ছা একটু এভাবে লিখি, 2 ইন্টু 21/√3। কেন এভাবে লিখবো? এই যে 21 কে এভাবে লিখবো, 3 সাথে 21 না, 3 সাথে হচ্ছে 21, 7 14 21, 7 ইন্টু 3, 3 কে আবার একটু ভেঙে লিখি, √3 ইন্টু √3, এভাবে, ঠিক আছে? যেন এই √3 কাটাকাটি করতে পারে, ক্যালকুলেটরে দিলে কিন্তু একবারে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা আমাদের কত আসবে দেখো তো, 14√3 আসবে। এটা কত আসবে, 14√3। এই হচ্ছে এ, এটা কি আসলো এ, অর্থাৎ দেখো প্রথম অংশের অ্যান্সার কিন্তু যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেছে 14√3। এখন বলো তো ক্ষেত্রফল বের হয়ে যাবে না? ক্ষেত্রফল কি, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখো, এই যে এটা √3/4a², এর মানটা এটা ইউজ করে বাকিটা বের করবো, আমি তো দেখাবো না, ঠিক আছে? তো এই পর্যন্ত ছিল আমাদের পুরো 6.1।